এখন তাদেরকে সন্ত্রাসী বলে ডাকছে ইসরায়েলিরাই। যদি পৃথিবীর ম্যাপটা দেখেন, 1945 সালের আগে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না, ইসরায়েল দেশটাই ছিল না। এই ইহুদি দলগুলি, এই দলগুলিকে সন্ত্রাসী বলে ডাকতো ব্রিটিশরা। তারা একটা ইহুদি রাষ্ট্রের জন্য লড়ছিল। পরে তারা শক্তি দিয়ে ইসরায়েল দখল করে আর প্যালেস্টাইনিদের তাড়িয়ে দেয়। এখন এই লোকগুলি প্যালেস্টাইনের লোকদের বলছে, যাদের দাবিটা আরো জোরালো, তাদের দেশ ফেরত চায়। এখন তাদেরকে সন্ত্রাসী বলে ডাকছে ইসরায়েলিরাই। চিন্তা করেন, হিটলার 60 লক্ষ ইহুদি মেরেছিলেন, তিনি ইহুদিদের বের করে দিয়েছিলেন। তারা প্যালেস্টাইনে যাবে কেন? প্যালেস্টাইনিরা তাদের জ্ঞাতি ভাইদের আমন্ত্রণ জানিয়েছিল, তারা যদি কোনো দেশ চায় তাহলে জার্মানিতে ফিরে যাওয়া উচিত, ইউরোপে যাওয়া উচিত। চিন্তা করেন, প্যালেস্টাইনিরা তাদের স্বাগতম জানিয়েছিল। ধরেন আপনার বাসায় একজন মেহমান আসলো, অচেনা সেই লোককে আপনি বাসায় থাকতে দিলেন, আর কিছুদিন পর সে আপনাকে বাসা থেকে বের করে দিল। আপনি দরজার সামনে বলতে থাকলেন, আমার ঘর ফেরত চাই, ফেরত দেন। লোকে আপনাকে বলবে সন্ত্রাসী। ঠিক এই ঘটনাই ঘটেছে। আজকে এই প্যালেস্টাইনিদের সন্ত্রাসী বলা হচ্ছে কেন? তারা তাদের দেশ ফেরত চায়। আর এখন পৃথিবীর মানুষ, বিশেষ করে উন্নত দেশগুলির মানুষ, তারা নির্বিকারভাবে এই অন্যায় মেনে নিচ্ছে। আমরা জানি যে জার্মানিতে ইতিহাস আমাদের বলে 1968 থেকে 1992 সাল পর্যন্ত রাডার মেন হফ গ্যাং তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিল। ইটালিতে ইতিহাস থেকে আমরা জানতে পারি রেগ ব্রিগেডের কথা, তারাও অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। এমনকি 1978 সালে তারা অপহরণ করে ইটালির প্রধানমন্ত্রী অ্যালডো মোরাকে, আর 55 দিন পর তাকে হত্যা করে। আরো যদি দেখেন এরকম দল, এরকম সন্ত্রাসী দল এমনকি জাপানেও আছে, দ্য জাপানিজ রেড আর্মি। তারা একটা বৌদ্ধ কাল্ট, ওম শিনরিকিও বৌদ্ধ কাল্ট। আর তারা একবার নার্ভ গ্যাস দিয়ে টোকিও সাবওয়েতে হাজার হাজার মানুষকে মারতে চেয়েছিল, কিন্তু ভাগ্য ভালো তারা খুব একটা সফল হতে পারেনি। সেখানে মারা গিয়েছিল মাত্র 12 জন। তবে 5700 জনেরও বেশি নিরীহ মানুষ এই ঘটনায় নার্ভ গ্যাসের কারণে আহত হয়েছিল। এরা সবাই বৌদ্ধ। ইংল্যান্ডে 100 বছরের বেশি সময় IRA, আইরিশ রিপাবলিকান আর্মি, বিভিন্ন আক্রমণ চালিয়ে যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে। এরা সবাই ক্যাথলিক, তবে তাদের ক্যাথলিক সন্ত্রাসী বলা হয় না, তাদের বলা হয় IRA। আর আমরা জানি তারা অনেক সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে। শুধুমাত্র 1972 সালে 3টা বোমা বিস্ফোরণ, প্রথমটাতে 7 জন মারা গেছে, দ্বিতীয়টা মারা গেছে 11 জন, তৃতীয়টা মারা গেছে 9 জন। 1974 সালে 2টো বিস্ফোরণ ঘটিয়েছে তারা গিলবোর্ড বারে। তারা 5 জন নিরীহ মানুষকে হত্যা করেছে, আহত হয়েছে। আমি আপনার 3টি প্রশ্নের উত্তর দেব, দেখা যাক আজকে আপনি ইসলাম গ্রহণ করেন কিনা। অন্যান্য ধর্ম নিয়ে রিসার্চ করি। আপনার নামটা কি জানতে পারি? আমি নীলিমা। আপনার লেকচারের জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি কিছু ব্যাপারে একটু জানতে চাই। যেমন আপনি ভবিষ্যৎ পুরাণের কথা বললেন, 3য় খণ্ডের 3য় অধ্যায় 5 থেকে 8 নম্বর শ্লোক। আমি আপনাকে আরেকটা ব্যাপার জানিয়ে রাখি যে হয়তো আপনিও এটা জানেন। ধরেন ঈশ্বর যে নবীকে পৃথিবীতে পাঠান, সেই নবী তার উদ্দেশ্যে বলা ভবিষ্যৎবাণীগুলো পূরণ করবেন। যদি সেই নবী অর্ধেক বা তার কম ভবিষ্যৎবাণী পূরণ করেন, তাহলে তাকে নবী বলা যাবে না। এটা একটা সাধারণ যুক্তির ব্যাপার। এবারে ভবিষ্য পুরাণার কথা বলি। আপনি সেই ম্লেচ্ছ নেতার কথা বললেন, আর বললেন তিনি নবী মোহাম্মদ ছাড়া আর কেউ নন। আচ্ছা, আমি আপনার কথার প্রথম অংশটা মেনে নিচ্ছি, কিন্তু পরের অংশটা আপনি ব্যাখ্যা করে বলেননি। এখন আপনাকে বলি, ম্লেচ্ছ একটা সংস্কৃত শব্দ, আর সংস্কৃত ডিকশনারি অনুযায়ী ম্লেচ্ছ শব্দটার অর্থ অনার্য অথবা পাপী অথবা খারাপ লোক। ম্লেচ্ছ শব্দটার এই 3টা অর্থ হয়। তাহলে কি বলা যায় মোহাম্মদ ছিল পাপী অথবা খারাপ লোক? আরেকটা ব্যাপার হলো, এই ভবিষ্যৎবাণীর দ্বিতীয় শর্তটা, সেটা হলো তিনি একটা মরুস্থলে জন্মাবেন। মরুস্থল এর অর্থ মৃতদের স্থান, কারণ মরু শব্দটা এসেছে সংস্কৃত মৃ থেকে, যার অর্থ মৃত্যু। তাই এখানে অবশ্যই আরবের মরুভূমির কথা বলা হচ্ছে না, কারণ সেটা ছিল অনুর্বর ভূমি আর যুদ্ধক্ষেত্র। এরপরে
আমি 3 নম্বর পয়েন্টে আসছি। এই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে এই ম্লেচ্ছ নেতা তিনি গোসল করেন পঞ্চগাভিয়া আর গঙ্গা নদীতে। আর এটা আমরা সবাই জানি যে গঙ্গা নদী, এই নদীটা আরবে নয়, গঙ্গা নদী রয়েছে ইন্ডিয়ায়। এটা পৃথিবীর সবাই জানে। এবার পঞ্চগাভিয়ায় গোসল করা সম্পর্কে বলি। পঞ্চগাভিয়া মানে গরু থেকে উৎপন্ন 5টা উপাদান। এই উপাদানগুলো হলো দুধ, দই, ঘি, প্রস্রাব, গোবর। এখন ভবিষ্যৎবাণীটাকে সত্যি হতে গেলে এই কথাটাও তাহলে সত্যি হতে হবে। আপনি কি আমাকে পবিত্র কোরআনের এমন কোন আয়াত দেখাতে পারেন যেখানে বলা আছে যে মুহাম্মদ গোসল করেছিল গঙ্গার জলে বা সেই 5টা উপাদান দিয়ে, অর্থাৎ দুধ, দই, ঘি, প্রস্রাব আর গোবর? তাহলে আজকে ইসলাম গ্রহণ করব। থ্যাংক ইউ স্যার। বোন, আপনি ঠিক বলেছেন যে ভবিষ্যৎবাণীর কথা বলা হচ্ছে, যদি তার অর্ধেকের বেশি পূরণ না হয় তাহলে ভবিষ্যৎবাণী ভুল। আমি একমত বোন, আপনার সঙ্গে একমত। আমি আপনার 3টি প্রশ্নের উত্তর দেব। দেখা যাক আজকে আপনি ইসলাম গ্রহণ করেন কিনা। এটাও হতে পারে আপনি আমার সঙ্গে একমত হবেন না। আমি যা বলবো, আমি একমত। ম্লেচ্ছ এই শব্দটার 3টি অর্থ আছে। ম্লেচ্ছ এর একটা অর্থ হলো অনার্য অর্থাৎ বিদেশি, আরেকটা অর্থ হচ্ছে পাপী, আরেকটা অর্থ হলো খারাপ লোক। আর দেখবেন ইন্ডিয়ায় হিন্দুরা সাধারণত মুসলিমদের বলে থাকে ম্লেচ্ছ। তারা যখন এভাবে বলে তারা আসলে বোঝায় পাপী আর খারাপ লোক। কিন্তু এর আরেকটা অর্থ হলো বিদেশি। যখন আমি লেকচারে কোনো ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেই, সেখানে একটা শব্দের যদি অনেক অর্থ হয়, ব্যাপারটা এমন না ধরেন শব্দটার 4টা অর্থ আছে, তার মধ্যে 3টা অর্থ এখানে খাটে না, মাত্র একটা ঠিক হলেও অর্থ সঠিক হতে পারে। যেমন ধরেন কোরআন বলছে তোমরা শূকর খেও না। আজকে যদি ডিকশনারি খোলেন, এই শূকর শব্দটার একটা অর্থ হলো পুলিশ অর্থাৎ পুলিশ অফিসার, তাহলে একটা অর্থ শূকর, আরেকটা অর্থ পুলিশ অফিসার। তবে কোরআন বাইবেল এটা বোঝায়নি। বাইবেলে বুক অব লেভিটিকাস 11 অধ্যায় 7 থেকে 8 অনুচ্ছেদে আছে, বুক অব ডিউটেরোনমি 14 অধ্যায়ের 8 অনুচ্ছেদে আছে, বুক অব আইজায়া 65 অধ্যায়ের 2 থেকে 5 অনুচ্ছেদে আছে। বলা হয়েছে তোমরা শূকর খেও না, কিন্তু পুলিশকে বোঝায়নি বাইবেল। যদি আপনি বিভিন্ন ধর্মের ছাত্রী হয়ে থাকেন, যদি 10টা অর্থ থাকে সেখানে একটা অর্থও খাটে, দেখতে হবে সেটা সঠিক কিনা। 2টো সঠিক হতে পারে, 3টা সঠিক হতে পারে, সবগুলো সঠিক হতে পারে। কিন্তু যদি মাত্র একটা অর্থ সঠিক হয়, এতেও ভবিষ্যৎবাণীটা ফলে যেতে পারে। আমি আপনার সঙ্গে একমত যে ম্লেচ্ছ এর একটা অর্থ অনার্য, ইন্ডিয়ানদের দিক থেকে একজন বিদেশি। আর আমি আমার লেকচারে তখন বলেছিলাম ম্লেচ্ছ শব্দের অর্থ হচ্ছে বিদেশি। আর আপনি ভুল পথে গিয়ে বলছেন এখানে ম্লেচ্ছ মানে হচ্ছে পাপী। আপনি আসলে এখানে ভুল বুঝেছেন বোন। যদি আপনি বলেন কোরআন আর বাইবেল বলছে পুলিশদের খেও না, তার মানে আপনি বিভিন্ন ধর্মের উপর ছাত্রী নন, আপনি তাহলে এক পেশে। একটা অর্থে যদি ভবিষ্যৎবাণীটা পূরণ হয়। আরেকটা কথা, যদি সন্দেহ থাকে, আমি আরো 10টা পয়েন্টের কথা বলেছি, সবগুলোকে খণ্ডন করতে পারবেন না। আরেকটা বললেন মরুস্থল, এটার একটা অর্থ আমিও একমত, মৃতদের স্থান। তবে সংস্কৃতিতে মরুস্থল শব্দটার আরেকটা অর্থ হচ্ছে বালুময় স্থান। আপনি আজকে ডিকশনারি চেক করেন, সেখানে দেখবেন আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এখানে সংস্কৃত ডিকশনারিও আছে। আমি বিভিন্ন ধর্মের উপর ছাত্র, এটা মানছি যে একটা অর্থ হচ্ছে মৃতদের স্থান, আরেকটা অর্থ হচ্ছে বালুময় স্থান। কিন্তু ভুল অর্থটা আপনি নিচ্ছেন কেন? তাহলে তো আপনি ভুল পথে চলে যাবেন। যদি পারমুটেশন আর কম্বিনেশন গুলো দেখেন, অন্য যে পয়েন্টগুলো বলেছি সেগুলো পুরোপুরি সঠিক। এখানে আপনাকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। তাহলে মরুস্থল শব্দটার একটা অর্থ হলো বালুময় স্থান বা মরুভূমি। আপনার 3য় প্রশ্নতে আসি, আপনি ইসলাম গ্রহণ করবেন ইনশাল্লাহ? 3য় প্রশ্নটা, আমি যে ভবিষ্যৎবাণীটার কথা বলেছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চগর্ভে গোসল করেছিলেন গঙ্গা নদীতে, এখানে বুঝে নিতে হবে যখন আমরা বলছি যে হিন্দুদের রীতি অনুযায়ী যে কেউ পঞ্চগর্ভে বা গঙ্গায় গোসল করবে তার অর্থ বিশুদ্ধ হবে। একটা অর্থ শারীরিকভাবে গঙ্গায় ডুব দিলেন, আমারও মনে হয় না নবীজি ইন্ডিয়ায় এসে গঙ্গায় ডুব দিয়েছিলেন। আরেকটা অর্থ বিশুদ্ধ হওয়া, তখন ব্যাখ্যা করিনি কারণ লেকচারটাই অনেক লম্বা ছিল। এই টপিকটা নিয়ে আমি সারাদিন কথা বলতে পারি, আমি এখানে খুব বিস্তারিত বলিনি। আমি প্রত্যেকটা ভবিষ্যৎবাণী নিয়েই আরো কয়েক মিনিট বলতে পারি, সব মিলিয়ে ঘন্টাখানিক বলতে পারবো। এখানে পঞ্চগর্ভে গোসল করা মানে হচ্ছে বিশুদ্ধ হওয়া। এখানে প্রসঙ্গটা বুঝতে হবে, শারীরিকভাবে গোসল করার অর্থ এখানে বলা হয়নি। আর আপনি গঙ্গার পানিতে ডুব দিলেই
বিশুদ্ধ হয়ে যাবেন এমন কোনো নিশ্চয়তা নেই। বিশুদ্ধ না হওয়ার সম্ভাবনাই বেশি। এটা হচ্ছে হিন্দুদের রীতি অনুযায়ী বলা। তাই এখানে ভবিষ্যৎবাণীটা বলছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চগর্ভে গোসল করেছিলেন। তার মানে এই না যে তিনি এখানে এসেছিলেন, মানে হলো আল্লাহ তাআলা তাকে বিশুদ্ধ করেছিলেন। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলার সকল নবী, সকলেই হোক তিনি মুসা বা ঈসা আলাইহিস সালাম অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা সকলেই ছিলেন মাসুম, তারা ছিলেন নিষ্পাপ, ছিলেন বিশুদ্ধ। তাহলে আল্লাহর সকল নবী, আল্লাহ যাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন, আমরা মানি যে তারা সকলেই নিষ্পাপ, সকলেই মাসুম, সকলেই বিশুদ্ধ। তাহলে আপনার উত্তরটাও পেলেন। আশা করি ইনশাআল্লাহ আপনি ইসলাম গ্রহণ করবেন বোন। লেখা আছে যে কৃষ্ণ ভগবানের মূর্তি জায়েজ। দেখুন স্যার, আমার মতে তিনি আমাদের খোদা। ولم يكن له كفوا احد নারায়ে তাকবীর। ভাই যখন অমুসলিম ভাইরা প্রশ্ন করেন, তাদের ভয় পাওয়ানো উচিত নয়। আপনি ভয় পাবেন না ভাই সাহেব। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম রাউল রাম। আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে আমাদের ধর্ম ভুল নয়, ভুলগুলো আমরাই করি। জিনা করা আমাদের ধর্মে হারাম, মদ পান হারাম, জিনা হারাম, মানে যত ভুল কাজ আছে সবই ভুল, তাতেও লেখা আছে। আর এটা ইসলামেও আছে। এই দুটোর মধ্যে কমন তো ভালো কথা, দুই দিকেই আছে, কিন্তু এই কারণে আমাদের দোজখে ফেলে দেওয়া হবে যে আমরা শুধু কালিমা পড়ি না। অন্যদিকে আমাদের মধ্যেও সেই একই জিনিস আছে, শুধু ইবাদতের নিয়ম আলাদা। বাকি বাস, প্রশ্ন এতটুকুই। ভাই সাহেব, আপনার নাম কি? রাউল রাম। রাউল রাম একটি ভালো প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে তাদের ধর্মগ্রন্থেও জিনা হারাম, যা সম্পূর্ণ সঠিক। তাদের ধর্মে মদপান হারাম বলা হয়েছে, তাও সঠিক। আপনি যদি আমার বয়ান শুনে থাকেন, হিন্দু ধর্ম ও ইসলামের সাদৃশ্য, আপনি কি সে বয়ান শুনেছেন? জি জি। আচ্ছা, সেই বয়ানে বলা হয়েছে যে হিন্দু ধর্মে দুই ধরনের ধর্মগ্রন্থ আছে। एक श्रुति और एक स्मृति। শ্রুতি মানে সেই গ্রন্থ যা ঈশ্বরের কাছ থেকে এসেছে, ঈশ্বরের কাছ থেকে। স্মৃতি হলো সেই গ্রন্থ যা মানুষ লিখেছে। শ্রুতিতে আসে বেদ এবং উপনিষদ, স্মৃতিতে আসে মহাভারত, রামায়ণ, ভগবদ্গীতা, মনুস্মৃতি ইত্যাদি। আপনি যদি পড়েন ছান্দোগ্যোপনিষদে, যা শ্রুতিতে, ছান্দোগ্যোপনিষদ অধ্যায় 6 অনুচ্ছেদ 2 শ্লোক 1, नाकस्य कसिज। ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নেই। একদম ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নেই। একদম। আপনার ধর্মগ্রন্থে লেখা আছে শ্বেতাশ্বতর উপনিষদে অধ্যায় 4, श्लोक नंबर 9, नाकस्य कसिज जनिता न पदीपा। नाकस्य कसिज जनिता न चदीपा। যার অর্থ হলো সেই ঈশ্বরের কোনো পিতামাতা নেই, না মা, না বাবা, না সন্তান। ঠিক আছে। লেখা আছে শ্বেতাশ্বতর উপনিষদে অধ্যায় 4 শ্লোক 19, न तस्य प्रतिमा अस्ति। প্রতিমার শাব্দিক অর্থ হল ছবি, पिक्चर, फोटो। মূর্তি, প্রতিমা, চিত্রকলা। न तस्य प्रतिमा अस्ति। সেই ঈশ্বরের কোনো ছবি নেই, কোনো চিত্রকলা নেই, কোনো ছবি নেই, কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই। এটি লেখা আছে যজুর্বেদের 32 অধ্যায় 3 নম্বর শ্লোকেও। न तस्य प्रतिमा अस्ति। তো আপনি যদি ঈশ্বরকে মানেন এবং ঈশ্বরের মূর্তি বানান, তাহলে তা ভুল। আপনার ধর্মগ্রন্থ অনুযায়ী কোরআনকে দূরে রাখুন, হাদিসকে দূরে রাখুন। আপনি কি মূর্তি পূজায় বিশ্বাস করেন ভাই সাহেব? আমি তো শুধু কৃষ্ণ ভগবানের মূর্তিতে বিশ্বাস করি। অন্য দেবতা আছেন, কিন্তু তাদেরকে সিজদা করা যাবে না। শুধু কৃষ্ণ ভগবানকে সিজদা করা যায়, তার মূর্তি জায়েজ। কোথায় লেখা আছে যে কৃষ্ণ ভগবানের মূর্তি জায়েজ? কোথায় লেখা আছে? দেখুন স্যার, আমার মতে তিনি আমাদের খোদা। তাই আমিও আল্লাহকে মানি, কিন্তু আল্লাহর মূর্তি বানানো যাবে না, তবুও আমি আল্লাহকে মানি। যদি আল্লাহর মূর্তি বানানো যায়, তবে তিনি আল্লাহই নন। ولم يكن له كفوا احد। নারায়ে তাকবীর। ভাই আমাদের অমুসলিম ভাই আমার কাছে প্রশ্ন করছেন। তাকবীর ভালো কথা, কিন্তু এখন প্রশ্নোত্তর চলছে। তো আমার অনুরোধ যে যখন অমুসলিম ভাইরা প্রশ্ন করেন, তাদের ভয় পাওয়ানো উচিত নয়। তাদের মনে হওয়া উচিত যে আমরা পারস্পরিক ভ্রাতৃত্ব রাখি। সঠিক। তাদের ভয় পাওয়ানো উচিত নয়, যদিও তারা ভয় পান না, মাশাল্লাহ। কিন্তু আপনারা এমন কিছু করবেন না যাতে তারা ভয় পেয়ে যায়। না না আপনি ভয় পাবেন না ভাই সাহেব, এরা শুধু তাকবীর দিচ্ছে। না না। তো আমাদের মতে যার মূর্তি বানানো যায় সে আল্লাহই নন।
আর এটা বেদেও লেখা আছে। আপনি কি ইসকনে বিশ্বাস করেন? স্যার, সেটা কল্পনা। সেটাও আমরা জানি যে তাতে খোদা নেই, ওটা একটা কল্পনা। হ্যাঁ, আমাদের ধর্মে খোদার কল্পনা করে মূর্তি বানানো ভুল, এটাই আমি বলছি। আপনি আপনার ধর্মগ্রন্থের উপর আমল করছেন না। যদি আপনি আপনার ধর্মগ্রন্থের সঠিক আমল করেন তাহলে আপনিও জান্নাতে যাবেন। সত্য কথা, একদম করতে পারি না। আমরা আমাদের ধর্মকে ফলো করি। শুনুন শুনুন, আমার ফর্মুলা খুব সহজ, ঠিক আছে? कुरान मजीद में लिखा है सूरह इमरान में सूरह नंबर 3 आयत नंबर 64 में तालौ इला कलिमतिन सवाइम बैना बैनकुम। এসো সেই কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে একই। ঠিক আছে, আমরা আজ মানি যা আমাদের ও তোমাদের মধ্যে এক, কমপক্ষে তার উপর তো আমল করি। আমার ফর্মুলা ইউনিভার্সাল, পুরো ভ্রাতৃত্ব। আমি বলি বাইবেল নিয়ে আসুন, বেদ নিয়ে আসুন, কোরআন নিয়ে আসুন। বেদ অনেক বড়, বাইবেল কোরআনের চেয়ে 3 গুণ বড়। আমরা আজ ওয়াদা করি যে যা এক, কমপক্ষে তার উপর তো আমল করি। যা এক নয় তা পাশে রাখি, কাল আলোচনা করব। যা এক তার উপর তো আমল করি। বাইবেলে লেখা আছে, বেদে লেখা আছে, খোদা এক, খোদার কোনো ছবি নেই। আপনি যদি খোদার ছবি বানান তাহলে আপনি বেদের বিরুদ্ধে যাচ্ছেন। শুধু কৃষ্ণের বানালেও ভুল স্যার, ওটা ভগবদ্গীতায় লেখা আছে। তাই ভগবদ্গীতা স্মৃতি, ভগবদ্গীতা মহাভারতের একটি অংশ, ঠিক না? ঠিক, ভগবদ্গীতা মহাভারতের একটি অংশ, ঠিক। মহাভারত একটি স্মৃতি, স্মৃতি শ্রুতির বিরুদ্ধে যেতে পারে না। যদি স্মৃতি ও শ্রুতির মধ্যে সংঘর্ষ হয় তবে আমরা শ্রুতিকে মানব, স্মৃতিকে নয়। বেদ এবং উপনিষদ সবচেয়ে উপরে, সঠিক। আপনারা একজন পিএইচডি শিক্ষক আছেন, তিনি কিছু বলেন, এবং একজন ব্যাচেলার। এখন আপনি পিএইচডিওয়ালা ওস্তাদের কথা মানবেন নাকি ব্যাচেলার ডিগ্রিওয়ালা ওস্তাদের কথা মানবেন? কার কথা মানবেন? কোন ওস্তাদের কথা মানবেন? পিএইচডি স্যার। তো আপনার পিএইচডি হলো বেদ, সঠিক। তাহলে আপনি যদি মূর্তি পূজা ছেড়ে দেন, আপনার ধর্মগ্রন্থে লেখা আছে যে একজন শেষ নবী আসবেন, এবং যদি বেদ পড়েন অথবা পুরাণ, তার মধ্যে অনেক জায়গায় লেখা আছে যে শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি কলকি পুরাণ পড়েন, ভবিষ্য পুরাণও আছে, কলকি পুরাণ, এবং আপনি আমার বয়ান শুনলে, একটি বয়ান আছে আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখ হিন্দু ধর্মগ্রন্থে। সময় কম, তাই শুধু ছোট একটি পয়েন্ট বলবো। আপনি যদি কলকি পুরাণ পড়েন, श्लोक नंबर 5, 7, 11, 15, 17 তাতে লেখা আছে যে একজন অবতার আসবেন, आखिरी अवतार आएंगे जिसके वालिद का नाम है विष्णु यास। বিষ্ণু মানে ঈশ্বর, জি জি। ইয়শ মানে তার বান্দা, তার সেবক। আরবিতে অনুবাদ করলে তা হয় আব্দুল্লাহ। শেষ নবী আসবেন যার পিতার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম সুমতি। সুমতি সংস্কৃত মানে শান্তি, শান্তি। আরবিতে বললে আমিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম ছিল আমিনা। তিনি জন্ম নেবেন একটি শান্তির শহরে, মক্কায়। সেই শহরে নেতার গোত্রে জন্ম নেবেন, কুরাইশ গোত্রে। তার 4 জন ঘনিষ্ঠ বন্ধু থাকবেন। কথা হচ্ছে খোলাফায়ে রাশিদিনের। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ তা অনেক দীর্ঘ, 2 ঘন্টার বয়ান দিতে পারি আমি। ঠিক আছে, তো আপনি যদি আপনার ধর্মগ্রন্থে বিশ্বাস করেন তাহলে আপনাকে মানতে হবে যে শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি মানেন যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? স্যার, আমি পড়িনি, আমি এখনো সঠিকভাবে পড়িনি, তাই আমি জানি না তাতে কি লেখা আছে। পড়েননি তো ভুল কার, আমার না আপনার? কিন্তু আমাদের এখানে কোটি কোটি লোক আছে যারা আমাদের ধর্মকে ফলো করে না, তাই। হিন্দুস্থানে যখন আমার বয়ান হয়, জি, তখন হিন্দুদের ভিড় এখানকার চেয়ে বেশি হয়। দেখেছি। 5 লাখ, 10 লাখ, 25%, 20% অমুসলিম থাকে, 20% হিন্দু থাকে। তো 10 লাখের 20% কত হয়? 2 লাখ। এটা তো 2 লাখের ভিড় নয়, তাই না? কারণ হিন্দুস্থানিরা আমাকে অনেক ভালোবাসে। জি, এবং অমুসলিমরাও ভালোবাসে। এই পলিটিশিয়ানরা সমস্যা করে, ভোট ব্যাংকের সমস্যা। তারা ভাবে যে আমরা তো হেরে যাব এখন। হিন্দুরা যখন আমার বয়ান শুনে তখন বলে যে 2 ঘন্টায় আমরা যা শিখেছি তা আমরা 40 বছরও জানতাম না। ঠিক আছে, তো আমি আপনাকে এখন প্রমাণ দিলাম, রেফারেন্সের সাথে আপনার ধর্মগ্রন্থের প্রমাণ দিলাম। तो आप अगर सच्चे हिंदू हैं তাহলে আপনাকে মানতে হবে যে ঈশ্বর একজন, সেই ঈশ্বরের মূর্তি নেই, তার শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি আপনি আপনার ধর্মগ্রন্থের উপর আমল করবেন? জি, করব। যে জিনিসটা কমপক্ষে তার উপর তো আমল করুন। যা সংঘর্ষতা পড়ে, আমি এগুলো জানি, আমি বয়ান দিয়েছি। এতে লেখা আছে যে হিন্দু ধর্মগ্রন্থে মদ পান হারাম, কোরআনে লেখা আছে
সঠিক। আপনার ধর্মগ্রন্থে এটাও লেখা আছে যে শূকরের মাংস খাওয়া হারাম। সঠিক। তাহলে আপনার ধর্মগ্রন্থ কোরআনের চেয়েও কঠোর। তাতে লেখা আছে যে যদি আপনি শূকরের মাংস বিক্রি করেন তাহলে পা এবং হাত, উল্টো পা এবং উল্টো হাত কাটতে হবে। এটা কোনো হাদিসে লেখা নেই, কোরআনেও লেখা নেই। আপনার ধর্মগ্রন্থ মনুস্মৃতিতে লেখা আছে যে আপনার উল্টো হাত ও উল্টো পা কাটতে হবে যদি সে শূকরের মাংস বিক্রি করে। সঠিক। তাহলে আপনি যদি সত্যিকারের হিন্দু হন, আপনার ধর্মগ্রন্থ পড়েন। আপনার ধর্মগ্রন্থে লেখা আছে যে শেষ নবী আসবেন এবং শেষ বার্তা দেবেন। শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শেষ বার্তা হলো কোরআন। যদি আপনি যদি সত্যিকারের হিন্দু হন তাহলে আপনাকে কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে। আপনি দেখেছেন হিন্দুস্তানে হাজার লোক এর মধ্যে मैं हिंदू इस्लाम कबूल किए। আল্লাহ হেদায়েত দিয়েছেন আমার কারণে নয়, আল্লাহ তাদের হেদায়েত দিয়েছেন। আমার বয়ানের পর অনেক লোক দর্শকের মধ্যে বা বাড়িতে আল্লাহ তাদের হেদায়েত দিচ্ছেন। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি মানেন আল্লাহর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? স্যার, আমি এখনো দেখব, গিয়ে পড়তে হবে গ্রন্থ, যদি তাতে থাকে তাহলে ঠিক আছে। তাহলে আমার আপনার কাছে অনুরোধ, আপনি আমার ভিডিও দেখুন হিন্দু ধর্ম ও ইসলামের সাদৃশ্য। আচ্ছা, আর সেটা দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কাছে এসে জিজ্ঞাসা করুন। যদি আপনার বিশ্বাস আসে যে এটা সত্য, তাহলে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি যে সত্যের বার্তা গ্রহণ করেন। জি, এবং ইনশাল্লাহ তা আপনার মুক্তির পথ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। আমার নাম জোনাথন এবং আমি একজন ছাত্র। আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি আগে নবী মোহাম্মদের কথা উল্লেখ করেছেন গসপেল অফ জনে উদাহরণ হিসেবে, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার প্রমাণটা কি? আমি মূলত যা বলতে চাই তা হলো, আপনি বলেন যে নবী মোহাম্মদের কথা আছে গসপেল অফ জনে, বাইবেলের কোনো ব্যাখ্যায়, কিন্তু কোনো চার্চ ফাদাররা বলেছেন যে বাইবেলে নবী মোহাম্মদ আছেন। যেমন ধরুন, আমি কোরআনের মতে বলতে পারি না যে যিশু ঈশ্বর, কারণ কোরআন কখনো বলেনি যে যিশু ঈশ্বর। এই জন্য আমাকে কোরআন অধ্যয়ন করতে হবে, আমাকে সিরাত, তাফসির, সেই হাদিসগুলো অধ্যয়ন করতে হবে। তাই আমিও বলতে পারি না যে আমার ধর্ম নিখুঁত, কারণ কোরআন তা বলে। তো আপনার কাছে আমার চ্যালেঞ্জ হলো, বাইবেলের কোন শ্লোকে বলা হয়েছে যে মোহাম্মদ বাইবেলে আছেন এবং সেই রেফারেন্সটা কোথায়? আমি আপনাকে এখন চ্যালেঞ্জ করছি, চার্চ ফাদারদের থেকে আধুনিক। ভাই চ্যালেঞ্জ করেছেন হ্যাঁ, যে আমি কোন বাইবেলের কথা বলছি তাকে দিতে পারি। হ্যাঁ। তারপর তিনি বললেন কোন চার্চ যেটি বলে চার্চ গুরুত্বপূর্ণ নয়, আমাদের বাইবেল অনুসরণ করতে হবে। ওকে, বাইবেল গুরুত্বপূর্ণ, গির্জা নয়। যদি গির্জা ভুল করে, আপনি বলতে পারেন না যে বাইবেল ভুল করেছে, আমি গির্জার চেয়ে ভালো জানি। ঠিক আছে, তাই আমি আপনাদের গির্জার কথা বলবো না। যদি আপনি কোরআনের আয়াত উদ্ধৃত করেন, আমি অনুবাদ পড়ব, আমাকে তা অনুসরণ করতে হবে। যদি কেউ কোনো ব্যাখ্যা দেয়, যদি তা মিলে যায়, আমি তা গ্রহণ করব। তো দয়া করে গির্জায় বিশ্বাস করবেন না, গির্জা অনেক ভুল করেছে। এখন আপনি জানতে চান আমি কোন বাইবেল থেকে কথা বলছি। আমি উদ্ধৃত করছি কিং জেমস ভার্সন থেকে। ওকে, কিং জেমস ভার্সন প্রোটেস্ট্যান্ট বাইবেলের থেকে। ঠিক আছে, কিং জেমস 5 দ্বারা অনুমোদিত। ঠিক আছে, আমি আপনাকে তথ্যসূত্র দিয়েছি। এখন আমি আপনাকে হুবহু উদ্ধৃতি দিচ্ছি। আপনি ওল্ড টেস্টামেন্ট থেকে চান নাকি নিউ টেস্টামেন্ট থেকে? দুটোই, আপনার ইচ্ছা। না, আপনি কোনটা পছন্দ করেন, পুরাতন নাকি নতুন? নিউ টেস্টামেন্ট। ঠিক আছে, নিউ টেস্টামেন্ট। It's mentioned in the Gospel of John, chapter number 14, verse number 16. যীশু খ্রিস্ট আলাইহিস সালাম তিনি নিজেই বলেছেন। এখন লাল অক্ষর বলে কিছু আছে। রেড লেটার বাইবেল মানে বাইবেলে যা কিছু আছে তার সবকিছু ঈশ্বরের বলা নয়। লাল রঙের লেখা ছাড়া যা খুবই অল্প শতাংশ, 1-2% তা ঈশ্বরের পক্ষ থেকে। এটা কে বলেছে? খ্রিস্টান ধর্মের পণ্ডিতরা। তাই রেড লেটার বাইবেল বলে কিছু আছে। ঠিক আছে, আমি আপনাকে যা উদ্ধৃত করছি তা লাল রঙে আছে। বাইবেলের খুব অল্প শতাংশ, 1%-রও কম লাল রঙে আছে। আমি আপনাকে সর্বশক্তিমান ঈশ্বরের মূল কথাগুলো উদ্ধৃত করছি। Gospel of John, chapter number 14, verse number 16, says, যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজেই বলেছেন, আমি উঠাবো। তিনি বলেছেন, আমি আমার পিতার কাছে প্রার্থনা করব, যেন তিনি তোমাদের আরেকজন শান্তিদাতা দেন, যিনি তোমাদের সাথে চিরকাল থাকবেন। এছাড়াও গসপেল অফ জন, অধ্যায় নম্বর 15, শ্লোক নম্বর 26, যখন সেই শান্তিদাতা আসবেন, যাকে আমার পিতা পাঠাবেন, তিনি আমাকে মহিমান্বিত করবেন। Gospel of John, chapter number 16, verse number 17. আমার চলে যাওয়াই তোমাদের জন্য ভালো, কারণ আমি না গেলে সেই শান্তিদাতা আসবেন না, কিন্তু আমি গেলে তাকে পাঠাবো। এখন বাইবেল ইংরেজি ভাষায় নয়। ভাই, আপনি কি জানেন বাইবেল ইংরেজি ভাষায় নয়? বাইবেল এমনকি হিব্রু ভাষায়ও নয়। বাইবেল হলো হিব্রু ভাষায় কোন বাইবেল? নিউ টেস্টামেন্ট। কোনো বাইবেল নেই
নিউ টেস্টামেন্ট গ্রিক বাইবেলে আছে। না না, এটা হিব্রুতে নয়, আপনার জ্ঞান দুর্বল। নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায়, ডক্টর নায়েক। সেটা নিউ টেস্টামেন্ট গ্রিক এবং আরামাইক ভাষায়। বর্তমান হিব্রু বাইবেল গ্রিক এবং আরামাইক থেকে একটা অনুবাদ। আমাকে দেখান, আমাকে পাণ্ডুলিপিগুলো দেখান। কি দেখাবো? কোনো পাণ্ডুলিপি নেই। মূল বাইবেল হিব্রুতে নয়, নিউ টেস্টামেন্ট এটি গ্রিক এবং আরামাইক ভাষায়। আমার লাইব্রেরিতে আছে। আমার কাছে 200 বিভিন্ন ধরনের বাইবেল আছে। আমি আপনাকে যা উদ্ধৃত করছি তা গসপেল অব, আমি আপনাকে কিং জেমস ভার্সন থেকে উদ্ধৃত করছি। কোন বাইবেল? এখন আমাকে বলতে দিন, আমার উত্তর শেষ করতে দিন। এখানে শান্তিদাতার জন্য ব্যবহৃত শব্দটি আরমাইক ভাষায়, এটি হলো প্যারাক্লিটস, কিন্তু মূল পাণ্ডুলিপিতে প্যারাক্লিটস তার অনুবাদ করে শান্তিদাতা হিসেবে। নাম কি পাণ্ডুলিপিগুলোর? আমি আপনাকে কিং জেমস ভার্সন বলছি, কিং জেমস ভার্সন। না, গ্রিক থেকে নাকি আরমাইক থেকে? শুনুন, আমি আপনাকে জিজ্ঞেস করছি। আরমাইক। ভাই, আপনি ইংরেজি বোঝেন না? ওকে, এটি গ্রিক এবং আরমাইক দুটো ভাষায় পাণ্ডুলিপিগুলো। আমি আপনাকে তথ্যসূত্র উদ্ধৃত করছি, যদি আপনি না বোঝেন তা সমস্যা আপনার। মূল আমি আপনাকে আরমাইক শব্দ প্যারাক্লিটস উদ্ধৃত করছি। প্যারাক্লিটস আসলে মানে হলো একজন ভালো বন্ধু, কিন্তু তারা এটাকে শান্তিদাতা হিসেবে অনুবাদ করে। মূল লিপিতে, আপনি যদি পাণ্ডুলিপিতে যান, It says Periklitos, not Paraklitos. আপনি কি পার্থক্য জানেন পেরিক্লিটস এবং প্যারাক্লিটসের মধ্যে? আপনি কি আরমাইক জানেন? না, আমি জানি না, কিন্তু আমাকে দেখান। হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখান। ঠিক আছে, তাই আমি আপনাকে বলছি, আমার কথা শুনুন। পাণ্ডুলিপির নাম কি? আরামাইক কি? আরামাইক সংস্করণ কোথায়? কিং জেমস ভার্সন। আপনি ইংরেজি বোঝেন না? না না না, এটি ইংরেজিতে। আমি আরমাইক থেকে চাই। না, কিং জেমস ভার্সন ইংরেজিতে নয়। আচ্ছা, দুঃখিত। আপনি জন পড়েছেন? আপনি জন 14 থেকে উল্লেখ করেছেন। আপনি কি জন 16:7 পড়েছেন? যিশু বলেছেন তিনি পাঠাবেন সেই শান্তিদাতাকে। তার মানে কি, যদি নবী মোহাম্মদ সেই আত্মা হন? এটি আত্মা নয়। তিনি কি শান্তিদাতা? তার মানে কি যিশু মোহাম্মদকে পাঠিয়েছেন? এটা কি হতে পারে? যিশু ঈশ্বর? আপনি সেটা বিশ্বাস করবেন না। আপনি ভবিষ্যৎবাণী শোনেননি? আপনি সেটা বিশ্বাস করবেন না। ঠিক আছে, আপনি শুনুন কি বলা হয়েছে। আমি আমার পিতার কাছে চাইব যেন তিনি শান্তিদাতাকে পাঠান। পিতাকে। কিন্তু যিশু বলেন, ঠিক আছে ভাই, আমার কথা শুনুন, তর্ক করবেন না। ঠিক আছে, প্রথমে আপনি আমার কথা শুনছেন না এবং আপনি প্রশ্ন করছেন। এটি প্রশ্নের সময়, বিতর্কের সময় নয়। আপনি যদি ইংরেজি না বোঝেন, অন্য মানুষদের সুযোগ দিন। ঠিক আছে, আমার কথা শুনুন, সঠিকভাবে শুনুন, তারপর জিজ্ঞেস করুন। আমি মূল আরামাইক উদ্ধৃত করছি। আপনি বলছেন কোন আরামাইক? আপনি কি আরামাইক জানেন? আপনি আরামাইক জানেন না। তো আপনি আরামাইক জানেন না, এটি আমার সমস্যা নয়। আপনি গুগলে খুঁজুন। ঠিক আছে, আপনার ইন্টারনেট মোবাইল ব্যবহার করুন এবং দেখুন প্যারাক্লিটস মানে কি। আমার সাথে তর্ক করবেন না। যীশুখ্রিস্ট বলেছেন, আমি আমার পিতার কাছে চাইব শান্তিদাতাকে পাঠাতে। এখন আপনি বলছেন যিশু একজন শান্তিদাতাকে পাঠাবেন। আপনি ইংরেজি বোঝেন না। Gospel of John chapter 14 verse number 16 said, আমি আমার পিতার কাছে চাইব যেন তিনি শান্তিদাতাকে পাঠান, যিনি তোমাদের সাথে চিরকাল থাকবেন। কে পাঠাবেন? পিতা। যিশু নন, তার উপর শান্তি বর্ষিত হোক। Gospel of John chapter 16 verse 7 says, আমার চলে যাওয়াটাই তোমাদের জন্য ভালো। যীশুখ্রিস্ট বলছেন তার চলে যাওয়াটাই ভালো, কারণ আমি না গেলে শান্তিদাতা আসবেন না, নবী মুহাম্মদ আসবেন না। যদি আমি যাই তবে আমি তাকে পাঠাবো, তিনি আমাকে মহিমান্বিত করবেন। খুব পরিষ্কার। যদি আপনি ইংরেজি না বোঝেন, সেটা আমার সমস্যা নয়। আমি মূলে ফিরে যাচ্ছি। মূল শব্দটা হলো পেরিক্লেটস। পেরিক্লেটস যদি আপনি অনুবাদ করেন, এর অর্থ হলো প্রশংসনীয়। যদি আপনি প্রশংসনীয় শব্দটাকে আরবিতে অনুবাদ করেন, এর অর্থ হলো মোহাম্মদ। তাই নিউ টেস্টামেন্টে নাম ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেরিক্লেটস হিসেবে উল্লেখ করা হয়েছে। তাকে উল্লেখ করা হয়েছে ওল্ড টেস্টামেন্টে। Song of Solomon chapter 5 verse number 16. Hikkom mamitakim bi Muhammadim zedudi zairaya wa Jerusalem. শব্দটা হলো মোহাম্মদিম। সেমিটিক ভাষাগুলোতে তারা ইম যোগ করে সম্মানের জন্য, তাই মোহাম্মদ শব্দের সাথে তারা ইম যোগ করে মোহাম্মদিম বানিয়েছে এবং তারা অনুবাদ করে যে তার মুখমণ্ডল অতি মিষ্টি, তিনি সর্বতভাবে মনোরম, তিনি আমার প্রেমিক, ওহে জেরুজালেমের কন্যারা। এগুলো হলো তথ্যসূত্র। তাছাড়াও In the Gospel of John chapter number 16 verse number 12 to 14. যীশুখ্রিস্ট আলাইহিস সালাম বলেছেন যে তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না, কারণ তিনি যখন সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন। তিনি নিজের থেকে কথা বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন। এটি পবিত্র আত্মা হতে পারে না। পবিত্র আত্মা হতে পারে না, এটি আপনার মতে। হয়তো আপনি ইংরেজি বোঝেন না,
যখন আপনি প্রশ্ন করবেন তখন আপনাকে উত্তর শুনতে হবে। আপনি ইংরেজি বলতে পারেন না। যদি আপনি ইংরেজি না বোঝেন, সমস্যা আপনার, আমার নয়। ঠিক, আপনি যদি ইংরেজি না বোঝেন তাহলে অনুবাদ পড়তে পারেন। আপনি মাঝখানে কথা বলছেন কেন? কেন আপনি ইংরেজি বোঝেন না? আপনার মাঝখানে কথা বলা উচিত নয়। আমি শেষ করার পর আমি আপনার কথা শুনছি, আমি আপনার কথা শুনছি। আমি শেষ করার পর আপনি শুনছেন, আপনি আমার কথা শুনছেন না। আপনি ভুল বিবৃতি দিচ্ছেন। আপনি বলছেন যিশু বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। তিনি কোথায় সেটা বলেছেন? আমি আমার পিতার কাছে চাইবো পাঠাতে। কিন্তু আপনি বলছেন এটি নবী মোহাম্মদকে নির্দেশ করে। হ্যাঁ, যীশুখ্রিস্ট বলছেন আমি আমার পিতার কাছে চাইবো নবী মোহাম্মদকে পাঠাতে। ঠিক আছে, কে সেটা বলে? Gospel of John, chapter number 14, verse number 16. আপনি কি জানেন গসপেল অফ জন অধ্যায় 14 শ্লোক 16 কি বলে? যদি না জানেন আপনার বাইবেল খুলেন এবং পড়েন। হ্যাঁ আপনার কি মোবাইল আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, খুলেন, সেখানে টাইপ করেন গসপেল অফ জন, টাইপ করেন। আমি যা বলছি যদি সেটা মনে রাখতে না পারেন, অন্তত আপনি যা বলেছেন তা আমার মনে আছে, কিন্তু গসপেল অফ জন অধ্যায় 14 শ্লোক 16 কি বলে? পুনরাবৃত্তি করুন, পুনরাবৃত্তি করুন। না না না, বাইবেল বুঝতে হলে ভাই পুনরাবৃত্তি করুন। গসপেল অফ জন অধ্যায় 14 পুনরাবৃত্তি করুন। এটা শান্তিদাতা সম্পর্কে। যদি পুনরাবৃত্তি না করতে পারেন তাহলে আপনার মুখ বন্ধ রাখুন। ঠিক আছে, আপনি কি 14 শ্লোক 16 পুনরাবৃত্তি করতে পারবেন? আমি শুধু, আপনি কি পুনরাবৃত্তি করতে পারবেন, হ্যাঁ কি না? Yes. Repeat. Go ahead. Take your Repeat. mobile phone out. No. যদি আপনার মুখস্থ না থাকে, আমি আপনাকে বাইবেল খোলার সুযোগ দিচ্ছি। আপনি আমার মতো নন যিনি মস্তিষ্ক থেকে মনে রাখতে পারেন। এটাই হলো সমস্যা। আপনি আপনার বাইবেল জানেন না, তবুও আপনি তর্ক করছেন। দয়া করে এত মানুষের সময় নষ্ট করবেন না। ঠিক আছে, ঠিক আছে। আপনি সবার সামনে বোকার মতো আচরণ করছেন। ডক্টর নায়েক নন। আপনার প্রশ্ন শেষ। ঠিক আছে, হয়তো। ঠিক আছে না, শেষ। আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। ঠিক আছে, কি ঠিক আছে? লাইনের পেছনে যান। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ডক্টর নায়েক। আমি শাহাদা পাঠ করব যদি ডক্টর জাকির নায়েক আমার প্রশ্নের উত্তর দিতে পারেন। আমার নাম মিফতাহ। আমি জোম্বাং থেকে এসেছি। আমি একজন নাস্তিক। আমি এমন পরিবারে জন্মেছি যেখানে আমার পরিচয়পত্রে ইসলাম লেখা আছে, কিন্তু আমি নাস্তিক। আমি খ্রিস্ট ধর্মসহ অনেক ধর্ম অধ্যয়ন করেছি এবং খ্রিস্ট ধর্মে আমি অনেক ভুল খুঁজে পেয়েছি। আমার প্রশ্ন হল, বৌদ্ধ ধর্মের ত্রিপিটকের এমন একটি শ্লোক উল্লেখ করুন যা অন্য কোনো শ্লোকের সাথে বিরোধপূর্ণ অথবা যা বৈজ্ঞানিকভাবে ভুল। ভাই একটি প্রশ্ন করেছেন যে তিনি একজন নাস্তিক এবং তিনি ইসলাম গ্রহণ করবেন যদি আমি তার প্রশ্নের উত্তর দিতে পারি। তিনি বলছেন আপনি কি বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে একটিও ভুল বের করতে পারবো? তাহলে তিনি যদি নাস্তিক হন তবে তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ নিয়ে কথা বলছেন কেন? আমার প্রথম প্রশ্ন। আমি জানতে চাই। জয় হোক, আমি এখানে ধর্মগ্রন্থে ভুল বের করতে আসিনি, কিন্তু যেহেতু আপনি জিজ্ঞাসা করেছেন, বৌদ্ধ ধর্মের প্রধান দর্শন 4টি মহৎ সত্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আপনি কি বুদ্ধের 4টি মহৎ সত্যের কথা শুনেছেন? আপনি কি বুদ্ধের 4টি মহৎ সত্যের কথা শুনেছেন? আমি জানি না। আপনি যদি না জানেন তাহলে আপনি বৌদ্ধ ধর্মগ্রন্থ সম্পর্কে কি জানেন? যদি কেউ বলে আমি কোরআন জানি, আপনি কি কুল হুয়াল্লাহু আহাদ জানেন? আমি জানি না। সূরা ফাতিহা জানি না। তাহলে আপনি আমার উত্তর কিভাবে বুঝবেন? বৌদ্ধ ধর্মের ভিত্তি হলো বুদ্ধের 4টি মহৎ সত্য। যদি এটি সম্পর্কে না জানেন তাহলে আমার উত্তর কিভাবে বুঝবেন? আপনি বুদ্ধের 4টি মহৎ সত্য জানেন কি? বৌদ্ধ ধর্মের 4টি সত্য কি কি? কিন্তু আপনি যদি তা নাই জানেন তাহলে সেগুলো সঠিক না ভুল কিভাবে বুঝবেন? যাই হোক, আমি আপনার মতো নই। কিন্তু আমি ত্রিপিটক গ্রন্থের শ্লোকের ভুল সম্পর্কে জানতে চেয়েছি। ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটি। বৌদ্ধ ধর্মগ্রন্থে ধম্মপদ সহ আরও অনেক কিছুই রয়েছে, কিন্তু আমি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করছি, আরও ভালো মৌলিক বিষয়। এখন বুদ্ধের মতে তিনি বলেছেন যে 4টি মহৎ সত্য রয়েছে। প্রথমটি হলো এই জগতে দুঃখ এবং কষ্ট রয়েছে। দ্বিতীয় সত্য, দুঃখ ও কষ্টের কারণ হলো তৃষ্ণা। তৃতীয়, দুঃখ ও কষ্ট দূর করতে হলে আকাঙ্ক্ষা দূর করতে হবে। চতুর্থ, আকাঙ্ক্ষা দূর করতে হলে অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে হবে। আমি আবার বলছি, বুদ্ধ বলেছেন প্রথম মহৎ সত্য হলো এই জগতে দুঃখ এবং কষ্ট রয়েছে। দ্বিতীয়ত, দুঃখ ও কষ্টের কারণ হলো তৃষ্ণা।
তৃতীয়ত, আকাঙ্ক্ষা দূর করার মাধ্যমে আপনি দুঃখ এবং কষ্ট দূর করতে পারবেন। চতুর্থ, আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনাকে অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে হবে। আমি ভুলের কথা জিজ্ঞেস করছি স্যার, অথবা এমন কোনো শ্লোক যা অন্য শ্লোকের সাথে সাংঘর্ষিক। ভাই, আমি যখন উচ্চতর বিষয় নিয়ে আলোচনা করি তখন নিম্ন স্তরে যাই না। এটি অনেক উচ্চতর বিষয়। আমি উচ্চতর বিষয় নিয়ে কথা বলছি। আমি উচ্চতর গ্রন্থ অধ্যয়ন করি, নিম্ন স্তরের গ্রন্থ নয়। এই গ্রন্থগুলো অনেক উন্নত। তিনি যদি বৌদ্ধ ধর্ম সম্পর্কেই না জানেন তাহলে আমি আর কি বলবো। সুতরাং আমি আপনাকে বৌদ্ধ ধর্মের প্রধান খুঁটিগুলোর মধ্যেই ভুল দেখাচ্ছি। আমার প্রশ্ন হলো, বুদ্ধের তৃতীয় মহৎ সত্যটি হলো দুঃখ ও কষ্ট দূর করতে হলে আকাঙ্ক্ষা দূর করতে হবে। চতুর্থটি হলো আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনাকে 10টা বিধ পথ অনুসরণ করতে হবে। প্রশ্নটা হলো, যদি আমাকে 10টা বিধ পথ অনুসরণ করতে হয় তাহলে সেই পথ অনুসরণ করার জন্য আমার মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকতে হবে। সুতরাং এটা বলছে যে আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনার আকাঙ্ক্ষা থাকা উচিত। তাই এটি যৌক্তিকভাবে স্ববিরোধী। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ। বুদ্ধের তৃতীয় মত সত্যটি হলো দুঃখ ও কষ্টের কারণ হলো আকাঙ্ক্ষা। তৃতীয় সত্য, আকাঙ্ক্ষা দূর করতে হলে কষ্ট দূর করতে হবে। চতুর্থটি হলো আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনাকে 10টা বিধ পথ অনুসরণ করতে হবে। তার মানে সেই পথ অনুসরণ করার জন্য আপনার মধ্যে আকাঙ্ক্ষা থাকতে হবে। সুতরাং এটা বলছে যে আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনার আকাঙ্ক্ষা থাকা উচিত। তাই এটি যৌক্তিকভাবে স্ববিরোধী। সুতরাং মূল ভিত্তিটাই এটি একটা তাসের ঘরের মতো। এটি স্ববিরোধী। আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনার আকাঙ্ক্ষা কিভাবে থাকতে পারে? সুতরাং এটাই কারণ। এবং আপনি আমার অন্য ভিডিও ক্যাসেটগুলো শুনতে পারেন যেখানে আমি বৌদ্ধ ধর্ম নিয়ে কথা বলেছি। কিন্তু আমি মূলত শীর্ষস্থানীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করি, নিম্নস্তরের বিষয়গুলো নয়। আমি প্রধানত ধর্মপদ এবং অন্যান্য ধর্মগ্রন্থ নিয়ে কথা বলছি। আশা করি এটা আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। ভারতে শান্তি দেবীর পুনর্জন্ম সম্পর্কে, শান্তি দেবীর পুনর্জন্ম নিয়ে আপনার মতামত কি? ভারতে একজন শান্তি দেবী আছেন, ভারতে অনেক শান্তি দেবী আছেন, তার পুনর্জন্ম হয়েছে। এটি হিন্দু ধর্মের একটা দর্শন, কিন্তু এটি অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক। কারণ একবার মারা গেলে বৈজ্ঞানিকভাবে আপনার পুনর্জন্ম হতে পারে না। এটা কেবল একটা অনুমান, এটি বৈজ্ঞানিকভাবে মোটেই প্রমাণিত নয়। এবং এমনকি বেদেও যখন পুনর্জন্ম নিয়ে কথা বলা হয়, পুন মানে পরবর্তী, জন্ম মানে জীবন। এমনকি ইসলামও বিশ্বাস করে পুনর্জন্ম বা পরকালে, যার মানে আপনি এই জগতে আসেন এবং পরকালে আপনাকে পুনরুত্থিত করা হবে। কিন্তু কোনো জন্ম মৃত্যুর চক্র নেই। এটা একটা কাল্পনিক কাহিনী। সুতরাং বেদেও যখন পুনর্জন্ম নিয়ে কথা বলা হয় তখন সেটা পরকালের কথা বলে, যেটা আমরা বিশ্বাস করি। আপনি স্বর্গে বা নরকে যাবেন, কিন্তু এটি বিশ্বাস করে না যে আপনি মানুষ হয়ে আবার ফিরে আসবেন, আবার জন্ম নেবেন, আবার ফিরে আসবেন। এটি কেবল একটা অনুমান যা বৈজ্ঞানিকভাবে অপ্রমাণিত। আশা করি এটা আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। ঠিক আছে। এবং সূরা ফুসসিলাতের 9 নম্বর আয়াতে বলা হয়েছে যে পৃথিবী 2টি পর্যায়ে সৃষ্টি করা হয়েছে। আপনার মতে পৃথিবী এবং আকাশ কি একসাথে সৃষ্টি করা হয়েছে? আপনার মতামত কি? পৃথিবী ও আকাশ কি একসাথে সৃষ্টি করা হয়েছে নাকি হয়নি? ভাই, সূরা ফুসসিলাতের 41 নম্বর অধ্যায়ের 9 নম্বর আয়াতের কথা বলছেন, যেখানে আকাশ ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে এবং তিনি জিজ্ঞাসা করছেন সেখানে কোনো স্ববিরোধিতা আছে কি না। সেখানে একটা আপাত স্ববিরোধিতা রয়েছে। আপাত, আপনি যদি যৌক্তিক না হন তবে আপনার মনে হতে পারে সেখানে একটা স্ববিরোধিতা আছে। সূরা ফুসসিলাতের 41 নম্বর অধ্যায়ের 9 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি আকাশকে 2 দিনে সৃষ্টি করেছেন। তিনি আকাশকে 2 দিনে সৃষ্টি করেছেন এবং তিনি সৃষ্টি করেছেন, দুঃখিত, সেখানে বলা আছে যে তিনি পৃথিবীকে 2 দিনে সৃষ্টি করেছেন, 2 দিন দিয়ে শুরু হয়, এবং পাহাড় সৃষ্টি করেছেন এবং সেগুলোকে পৃথিবীর উপরে স্থাপন করেছেন 4 দিনে, এবং আকাশকে সৃষ্টি করেছেন 2 দিনে। এবং তিনি সেগুলোকে বললেন, তোমরা উভয়ে এসো, ইচ্ছায় বা অনিচ্ছায়। এবং তারা বলল, আমরা অনুগত হয়ে আসলাম। 1 নম্বর 11। সুতরাং প্রশ্ন হলো, যখন আল্লাহ বলেন যে তিনি পৃথিবীকে 2 দিনে সৃষ্টি করেছেন এবং পাহাড়গুলোকে তার উপরে স্থাপন করেছেন উদ্ভিদ সহ 4 দিনে, এবং আকাশকে সৃষ্টি করেছেন 2 দিনে, তাহলে এখানে যদি আপনি 2 + 4 + 2, তবে এটি শোনায় 8-এর মতো।
এবং কোরআনের আরো অনেক জায়গায় আল্লাহ বলেছেন যে তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে। সুতরাং ইসলামের কিছু সমালোচক আছেন যারা বলেন দেখো এখানে এটি 2, 4, 2 অর্থাৎ 8 দিন, অথচ অন্য অনেক জায়গায় আল্লাহ বলেছেন তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন সিত্তাতা আইয়াম 6 দিনে। সুতরাং একটি সবিরোধিতা রয়েছে। আপনি যদি কোরআন পড়েন, কোরআনের আয়াত সূরা ফুসসিলাতের 41 নম্বর অধ্যায়ের 9, 10, 11 নম্বর আয়াতগুলো, সেখানে বলা হয়েছে যে তিনি পৃথিবীকে 2 দিনে সৃষ্টি করেছেন এবং পৃথিবীকে পাহাড় সহ 4 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা, আকাশকে 2 দিনে। এখন আরবিতে সুম্মার দুটো অর্থ রয়েছে, এর অর্থ হতে পারে এবং অথবা একই সাথে হতে পারে। সুতরাং আমি যদি আপনাকে বলি যে আমি একটা বিল্ডিং 6 মাসে তৈরি করতে চাই, আমি 6 মাসে তৈরি করতে চাই, 6 মাসে আমি 6 মাসে বিল্ডিং তৈরি করতে চাই, আমি সীমানা প্রাচীর তৈরি করে 2 মাসে, আমি বেসমেন্ট তৈরি করে 2 মাসে এবং আমি 20 তলা বিল্ডিংটা তৈরি করি 4 মাসে। আপনি তো 6 মাস বলেছিলেন, এটা তো 4 মাস। সীমানা প্রাচীর 2 মাসে, বেসমেন্ট 2 মাসে। আমি যখন সীমানা প্রাচীর তৈরি করছি তখন আমি একই সাথে বেসমেন্টও তৈরি করছি। সুতরাং আমি যখন 2 মাসে সীমানা প্রাচীর তৈরি করছি তখন আমি বেসমেন্টও 2 মাসে তৈরি করছি। সুতরাং সীমানা প্রাচীর এবং বেসমেন্ট আমরা 2 মাসে তৈরি করছি, তারপর বাকি 20 তলা আমি 4 মাসে তৈরি করছি। তাহলে মোট কত হলো? 8 মাস। 6 মাস, 8 মাস নয়। সুতরাং একইভাবে যখন আল্লাহ বলেন যে তিনি পৃথিবী এবং তার উপরে পাহাড়গুলোকে স্থাপন করেছেন 2 পর্যায়ে, পাহাড় পর্বত 4 পর্যায়ে 6 মাসে, সুম্মা যখন এটা ঘটছিল তখন তিনি আকাশও তৈরি করেছিলেন। সুতরাং আসলে এটা 6 মাসই। কোরআনের কোথাও একটিও সবিরোধিতা নেই। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসার 4 নম্বর অধ্যায়ের 82 নম্বর আয়াতে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি যত্ন সহকারে কোরআন নিয়ে চিন্তা করে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। তারা কি যত্ন সহকারে কোরআন নিয়ে চিন্তা করে না? যদি কোনো সবিরোধিতা থাকতো, তবে অনেক, যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে অনেক সবিরোধিতা থাকতো। সুতরাং কোরআন বলছে যে কোরআনের একটিও সবিরোধিতা নেই, কোরআনের একটিও ভুল নেই। আশা করি উত্তর পেয়েছেন। এখন কি আপনি শাহাদা পাঠ করবেন? আপনি শাহাদা পাঠ করবেন? এখনো নয়। পুলিশ বলছে সময় শেষ। আরেকটি প্রশ্ন। থামুন থামুন, পুলিশ বলছে সময় শেষ। হ্যাঁ, আমি শাহাদা পাঠ করতে চাই। থামুন, আমার কথা শুনুন, আমার কথা শুনুন। আমি শাহাদা পাঠ করতে চাই। ঠিক আছে, মাশাআল্লাহ। আমি কি শাহাদা পাঠ করাতে পারি, নাকি পুলিশকে জিজ্ঞাসা করতে হবে? আমি কি শাহাদা পাঠ করাতে পারি? না, আমার সাথে মুসলিম পুলিশ আছে। আমি কি এটি করাতে পারি নাকি না? ভাই পুলিশ, আমি কি শাহাদা পাঠ করাতে পারি নাকি না? 2 মিনিট। আল্লাহ আপনাকে সব দেবেন। আপনি কেন অমুসলিমদের মুসলিম হতে বাধা দিতে চাইছেন? আল্লাহ আপনাকে সব দেবেন ইনশাআল্লাহ। ভারতে তারা আমাকে রাত 12টা 2টা পর্যন্ত অনুমতি দেয়। ইন্দোনেশিয়ায় কেন রাত 11টা? Yes, he wants to shahada. ওকে, মাশাআল্লাহ। আপনি কি একমত যিশুর একজন? হ্যাঁ, আমি এক ঈশ্বরে বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন যে হযরত মুহাম্মদ ঈশ্বরের নবী? হ্যাঁ, আমি বিশ্বাস করি। আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? হ্যাঁ, আমি করতে চাই। আপনি কি কেউ বাধ্য করছে ইসলাম গ্রহণ করতে? না, কেউ নেই। না। আপনি কি নিজের ইচ্ছেই করছেন? হ্যাঁ, স্বেচ্ছায়। আপনি কি টাকার বিনিময়ে ইসলাম গ্রহণ করছেন? কেউ নেই, শুধু আমার পরিবার মুসলিম পরিবার থেকে এসেছি, তাই আমি ইসলাম গ্রহণ করতে চাই। আমি আপনার ভিডিওগুলো থেকে খুঁজে বের করেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো, আপনি পুনরাবৃত্তি করতে পারেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো উপাস্য নেই, কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে 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 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাসূল হলেন রাসূল এবং বান্দা এবং বান্দা একমাত্র আল্লাহর। একমাত্র আল্লাহর। মাশাআল্লাহ, আপনি এখন মুসলিম। তাকবীর! তাকবীর! আল্লাহু আকবার! এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যেন আপনার পূর্বের সমস্ত গুনাহ মাফ করা হয়। আল্লাহ আপনাকে এই দুনিয়া ও পরকালে সর্বোত্তম প্রতিদান দেন। আল্লাহ আপনাকে আপনার বন্ধু এবং পরিবারকে ইসলামের পথে আনার জন্য পথ দেখান ইনশাআল্লাহ। আমার নাম রোজ এবং আমি কাটার এয়ারওয়েজে কাজ করি। আমার প্রশ্নটি হলো, আমি শুনেছি আপনি ধর্ম নিয়ে অনেক কথা বলেন এবং আমি বাইবেলের কথা বলবো কারণ আমি সেটাই জানি। আপনি বলেন আপনি যিশুকে একজন ধর্মীয় নেতা হিসেবে উল্লেখ করেন, কিন্তু আমার জানা মতে যিশু কোনো ধর্ম প্রবর্তন করতে আসেননি, এমনকি তিনি কোনো ধর্মীয় নেতাও নন। যিশু এই পৃথিবীতে যা প্রবর্তন করেছিলেন তা হল ঈশ্বরের রাজ্য, কিংডম অফ গড। দ্বিতীয় প্রশ্ন, হয়তো আপনি বিস্তারিত বলতে পারবেন ঈশ্বরের ধর্ম কোনটি? কারণ আমি যতদূর গবেষণা করেছি আমি বুঝতে পেরেছি যে যিশু, যিনি আমার প্রভু এবং মুক্তিদাতা, তিনি এগুলোর কোনোটাই প্রবর্তন করেননি। তিনি স্বর্গের শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। অন্য কথায়, তিনি স্বর্গীয় শক্তির মাধ্যমে পৃথিবীকে এক নতুন শাসন ব্যবস্থার অধীনে আনতে চেয়েছিলেন। এখানে অনেক বিতর্ক আছে। অন্য প্রশ্নটি হল, বোন, দয়া করে একবারে একটি প্রশ্ন করুন। আপনি ইতিমধ্যে দুটি প্রশ্ন করে ফেলেছেন। উত্তর দেওয়ার পর আপনি পরের প্রশ্নটি করতে পারবেন। ঠিক আছে। একবারে একটি। বোন দুটি প্রশ্ন করেছেন এবং আমার মনে হয় তিনি একজন খ্রিস্টান। তিনি বলেছেন যে আমি বলেছি যিশু একজন ধর্মীয় নেতা ছিলেন। আমি কখনোই এমনটা বলিনি। আমি কখনোই বলিনি যে যিশু আলাইহিস সালাম একজন ধর্মীয় নেতা ছিলেন। আমি বলেছি তিনি ছিলেন ঈশ্বরের একজন নবী, ঈশ্বরের বাণীবাহক, এবং ধর্মীয় নেতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। একজন ঈশ্বরের বাণীবাহক অনেক বেশি মর্যাদাবান। আজকের পৃথিবীতে অনেক ধর্মীয় নেতা আছেন। যীশুখ্রিস্ট আলাইহিস সালাম ছিলেন ঈশ্বরের একজন বাণীবাহক, এবং আপনি আপনার প্রশ্নে বলেছেন যে তিনি আপনার প্রভু এবং মুক্তিদাতা। তাই প্রথমে বোন আপনাকে বলি, ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যীশুখ্রিস্ট আলাইহিস সালামকে বিশ্বাস করাকে ঈমানের অবিচ্ছেদ্য অংশ মনে করে। কোনো মুসলমান প্রকৃত মুসলমান হতে পারে না যদি সে যীশুখ্রিস্টকে আলাইহিস সালামকে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি যে যীশুখ্রিস্ট আলাইহিস সালাম সর্বশক্তিমান ঈশ্বরের অন্যতম শ্রেষ্ঠ বাণীবাহক ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন মসীহ, যাকে অনুবাদ করলে হয় খ্রিস্ট। আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন, যা আজকের অনেক আধুনিক খ্রিস্টান বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে মৃতকে জীবন দান করেছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীদের সুস্থ করেছিলেন। মুসলমান এবং খ্রিস্টানরা এই বিষয়গুলোতে একমত। কিন্তু কেউ প্রশ্ন করতে পারে, তাহলে মতপার্থক্যটা কোথায়? মতপার্থক্যটা হলো অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে, যার মধ্যে আপনিও আছেন, যা আপনার প্রশ্ন থেকে বোঝা গেল, যে যীশুখ্রিস্ট আলাইহিস সালাম নিজেকে ঈশ্বর দাবি করেছিলেন, এবং অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে যে যীশুখ্রিস্ট আলাইহিস সালাম হলেন ঈশ্বর। বোন, আমি আপনাকে মনে করিয়ে দিই, আমি তুলনামূলক ধর্মের একজন ছাত্র। আমি বাইবেল পড়েছি। পুরো বাইবেলে এমন একটিও স্পষ্ট উক্তি নেই যেখানে যীশুখ্রিস্ট আলাইহিস সালাম নিজেও বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো। যদি বোন আপনি বাইবেলের যে কোনো জায়গা থেকে এমন একটি স্পষ্ট উক্তি, বাইবেলের যে কোনো জায়গা থেকে এমন একটি দ্ব্যর্থহীন উক্তি যেখানে যীশুখ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো, তাহলে আমি জাকির নায়েক আজই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। স্যার, আপনাকে এই কথাটা বলতে অনেকবার শুনেছি। আমি অন্য মুসলমানদের পক্ষ থেকে কথা বলছি না। আমি নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত। এমন একটিও স্পষ্ট উক্তি নেই। আমার প্রশ্নটা ভালোভাবে শুনুন, আমার চ্যালেঞ্জটা পরিষ্কারভাবে শুনুন বোন। এমন একটিও দ্ব্যর্থহীন উক্তি নেই, এমন একটিও স্পষ্ট উক্তি নেই যেখানে যীশুখ্রিস্ট আলাইহিস সালাম, তার উপর শান্তি বর্ষিত হোক, নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো। জি বোন, বলুন। স্যার, আমার কাছে এর উত্তর আছে। বাইবেলের জন বইয়ে বলা হয়েছে যে শুরুতে ছিল বাক্য, বাক্য ছিল ঈশ্বর এবং বাক্য ছিল ঈশ্বরের সাথে, এবং বাক্য মাংসে পরিণত হলো। আমি আপনাকে যেটা জানাতে চাই সেটা হলো। দাঁড়ান বোন, এটা আমার চ্যালেঞ্জ আদৌ পূরণ করে না। আপনি বইয়ের নাম বলুন, আমি আপনাকে রেফারেন্স উদ্ধৃতি দেব। আপনি গসপেল অব জন অধ্যায় 1 অনুচ্ছেদ 1 থেকে উদ্ধৃত করছেন।
এবং বাক্য মাংসে পরিণত হলো কথাটি আছে অনুচ্ছেদ 11, 12, 13-তে। আপনি শুধু বইয়ের নাম উদ্ধৃত করছেন। আমি আপনাকে অধ্যায় নম্বর এবং অনুচ্ছেদ নম্বর দিচ্ছি। উত্তর দিন। দাঁড়ান। আপনি মানুষকে উত্তর দিতে দেন না? আমি উত্তর দিচ্ছি। বাক্য ঈশ্বর হলেন, এটা কি বলে? কিন্তু বোন, এই কথাটা কি যিশু আলাইসাল্লাম বলেছিলেন? এবং উত্তর হলো না। আমার চ্যালেঞ্জটা কি? বাইবেলের যে কোনো জায়গা থেকে এমন একটিও স্পষ্ট উক্তি নয়, এমন একটিও দ্ব্যর্থহীন উক্তি নয় যেখানে যীশুখ্রিস্ট আলাইসাল্লাম নিজে বলেছেন, মানে সেটা লাল রঙের লেখা থাকার কথা। রেড লেটার বাইবেল নামে একটা বাইবেল আছে, আপনি যদি খ্রিস্টান হন তবে হয়তো জেনে থাকবেন। লাল অক্ষর মানে যীশুখ্রিস্ট আলাইসাল্লাম নিজে বলেছেন। গসপেল অফ জন অধ্যায় 1 অনুচ্ছেদ 1 থেকে 13 লাল রঙে লেখা নেই। আমি এটার উত্তর দেব। স্যার, আপনাকে এই কথাটা বলতে অনেকবার শুনেছি। দাঁড়ান, আমাদের উত্তর দিতে দিন। সবার আগে আপনি আমার চ্যালেঞ্জ পূরণ করেননি। এটা যীশুখ্রিস্ট আলাইসাল্লাম নিজে বলেছেন এমন হতে হবে। এগুলো যিশুর কথা নয়, এগুলো ফাইলো নামের একজন ইহুদির কথা। ঠিক, এটি ফাইলো নামের একজন ইহুদির কথা, এবং তিনি কখনো এর জন্য ঈশ্বরত্বের দাবি করেননি। তবু আমি আপনাকে সাহায্য করব। এটা কি বলে? শুরুতে যাই হোক, আপনার উদ্ধৃতি সঠিক ছিল না, আমি আপনাকে হুবহু উদ্ধৃতি দেব। গসপেল অফ জন অধ্যায় 1 অনুচ্ছেদ 1 বলে, শুরুতে ছিল বাক্য, বাক্য ছিল ঈশ্বরের সাথে, এবং বাক্যই ছিল ঈশ্বর। In the beginning was the word was with God, and the word was God. এবং পরবর্তীতে এটা বলে বাক্য মাংসে পরিণত হলো। যদি আপনি একমত হন যে বাক্য ঈশ্বর, এবং যদি আপনি বাক্য শব্দটাকে ঈশ্বর দিয়ে প্রতিস্থাপন করেন, তবে এর অর্থ দাঁড়ায় শুরুতে ছিল বাক্য হয়ে যায় শুরুতে ছিল ঈশ্বর, ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে। আপনি কি বলতে চাইছেন যে সেখানে দুজন ঈশ্বর ছিলেন? না, কারণ ঈশ্বরের বাক্য, স্যার। আমাকে শেষ করতে দিন। প্রশ্নটা আপনি করেছেন। আপনি মানুষকে উত্তর দিতে দেন না? আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিচ্ছি। আমার উত্তর শেষ করার পর আপনি উত্তর দিতে পারবেন। আপনি মাঝখানে বাধা দিতে পারেন না। আপনি যখন কথা বলছিলেন তখন কি আমি বাধা দিয়েছিলাম? হ্যাঁ কি না? না। এখন যখন আমি উত্তর দিচ্ছি তখন কেন বাধা দিচ্ছেন? আমাকে উত্তর শেষ করতে দিন, তারপরে আপনি উত্তর দেবেন। প্রথম পয়েন্ট, আপনি আমার চ্যালেঞ্জ পূরণ করেননি। এটা যীশুখ্রিস্ট আলাইসাল্লামের নিজের কথা নয়। আপনার পুরো যুক্তি এখানে বাতিল হয়ে যায়। তবু আমি উত্তর দিচ্ছি। আপনি বলেননি। আপনার বলা উচিত ছিল, দুঃখিত ডক্টর জাকির নায়েক, এটি যীশুখ্রিস্ট আলাইসাল্লামের কথা নয়। আপনি কি সেটা বলেছেন না? আমাকে কথা বলতে দিন। আপনি সৎ নন। দর্শকদের বলুন এগুলো যীশুখ্রিস্ট আলাইসাল্লামের কথা নয়। আমি কি ঠিক বলছি নাকি ভুল? আপনি জানেন না। দেখুন, আপনি উদ্ধৃতি দিচ্ছেন অথচ আপনি জানেন না। আমি তুলনামূলক ধর্মের একজন ছাত্র। এই কথাগুলো যীশু আলাইসাল্লাম বলেননি। তবু আমি উত্তর দিচ্ছি। আপনি যদি বলেন বাক্য ঈশ্বর, এবং যদি বাক্য শব্দটাকে ঈশ্বর দিয়ে প্রতিস্থাপন করেন, তবে এর অর্থ দাঁড়ায় শুরুতে ছিল বাক্য হয়ে যায় শুরুতে ছিল ঈশ্বর, ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে। আপনি কি বলতে চাইছেন যে সেখানে দুজন ঈশ্বর ছিলেন? এবং উত্তর হলো না। আমি আপনাকে তৃতীয় একটি উত্তর দিচ্ছি। যদি আপনি মূল পাণ্ডুলিপি পড়েন, প্রথমবার যখন ঈশ্বর শব্দটি ব্যবহার করা হয়েছে, শুরুতে ছিল বাক্য, বাক্য ছিল ঈশ্বরের সাথে। এখানে শব্দটি হলো হ থিয়স। গ্রিক এবং আরামাইক ভাষায় হথিয়স মানে হলো স্রষ্টাকর্তা ঈশ্বর। দ্বিতীয়বার যখন ঈশ্বর শব্দটি ব্যবহৃত হয়েছে, এটা হলো টন থিয়স। হথিয়স মানে স্রষ্টাকর্তা ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর। টন থিয়স মানে ঈশ্বর ভীরু ব্যক্তি। কিন্তু দুর্ভাগ্যবশত অনুবাদের সময় তারা আপনাকে বিভ্রান্ত করছে। আপনি গসপেল অফ জনের মূল পাণ্ডুলিপিতে যান, অধ্যায় 1 অনুচ্ছেদ 1। প্রথমবার যখন ঈশ্বর শব্দটি ব্যবহৃত হয়েছে, এটা হ থিয়স, যার অর্থ স্রষ্টাকর্তা ঈশ্বর। দ্বিতীয়বার যখন এটি ব্যবহৃত হয়েছে, এটা টন থিয়স, যার অর্থ একজন ঈশ্বর ভীরু ব্যক্তি। তাই এর অর্থ দাঁড়ায় শুরুতে ছিল বাক্য, বাক্য ছিল ঈশ্বরের সাথে, এবং বাক্যটি ছিল একজন ঈশ্বর ভীরু ব্যক্তি, অর্থাৎ ঈশ্বরের একজন বাণীবাহক, নবী। বোন, আপনি কি বুঝতে পারছেন? না। এটাকে বলে আপনি ইংরেজি বোঝেন না। আপনি বলুন আমি যা বলেছি তা ভুল। আমি আপনার পণ্ডিতদের উদ্ধৃতি দিচ্ছি। আমি আপনার বাইবেল থেকে বলছি। আপনি যে কোনো রেড লেটার বাইবেল নেন, এই কথাগুলো লাল রঙে নেই। পয়েন্ট নাম্বার 1, আপনি গ্রিক এবং আরামাইক ভাষায় যান। বোন, আপনি কি গ্রিক জানেন? না। আপনি কি গ্রিক এবং আরামাইক জানেন? বাইবেল কি ইংরেজিতে নাজিল হয়েছিল? বাইবেল কি ইংরেজিতে নাজিল হয়েছিল বোন? হ্যাঁ, এটা গ্রিক ছিল। গ্রিক এবং আরামাইক। তো মূল শব্দটি হলো হথিয়স। আপনি কি জানেন হথিয়স মানে কি? বাড়ি গিয়ে গুগলে খুঁজুন হথিয়স। হয়তো আমি আপনাকে ধোঁকা দিচ্ছি। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। দাঁড়ান। হথিয়স মানে সৃষ্টিকর্তা ঈশ্বর। টন হথিয়স মানে একজন খোদা, অর্থাৎ ধার্মিক ব্যক্তি। তার মানে আমি যদি একমত হই, এটি বলে যীশুখ্রিস্ট ছিলেন ঈশ্বরের একজন বাণীবাহক। আপনি কি তাতে বিশ্বাস করেন? না, তিনি বাণীবাহকের চেয়েও বড়। তিনি শুধু একজন বাণীবাহক নন,
আমার প্রভুকে বাণীবাহক বলা অপমানজনক। দাঁড়ান দাঁড়ান, কিন্তু আগে বলুন যে আপনি যা উদ্ধৃত করেছেন তা ভুল। স্যার, কিছু প্রমাণ করার জন্য আমরা কিছু প্রমাণ করব। আপনি মেনে নিন যে এটা ভুল, তারপর আমরা পরের প্রশ্নে যাব। আমি একমত নই। তার মানে আপনি যা বলেছেন সেটা যিশুর কথা নয়, তার মানে আপনি মানুষকে বোকা বানাচ্ছেন, ঠিক না ভুল? আপনিও একই কাজ করছেন। আপনি ভেবেছিলেন আমি জানি না, ঠিক? না স্যার, আমি এখানে জ্ঞান প্রদর্শন করতে আসিনি, আমি সত্য প্রদর্শন করতে এসেছি। এটা জ্ঞানের প্রশ্ন নয়, এটা বাইবেলের প্রশ্ন। আপনি বিশ্বাস করেন বাইবেল ঈশ্বরের বাণী, ঠিক? হ্যাঁ, আমি করি। আমি বিশ্বাস করি না এটা ঈশ্বরের বাণী। যদিও আপনি বিশ্বাস করেন বাইবেল ঈশ্বরের বাণী, আমি আপনার চেয়ে বাইবেল বেশি জানি, ঠিক? বাইবেল জানা এক জিনিস আর বাইবেলের ওহী বা উপলব্ধি পাওয়া আরেক জিনিস। কারণ আপনি জানেন, যখন যিশু এসেছিলেন তখন যারা তাকে চিনতে পারেনি তারা ছিল ধর্মীয় নেতারা। তারা বড় ভুল করেছিল। তারা জানত না তিনি কে ছিলেন, কারণ তিনি গোপন ছিলেন। আর নিউ টেস্টামেন্টের কাজ। বোন, আপনি বাইবেলের এমন একটা জায়গা দেখান যেখানে কোনো স্পষ্টতা ছাড়া, দ্ব্যর্থহীন বা একেবারে পরিষ্কার বক্তব্যে, যেখানে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। সহজ চ্যালেঞ্জ। আর আপনি বাইবেলের এই বিশাল গ্রন্থ থেকে একটা আয়াত দেখাতে পারছেন না। আমাকে একটা প্রশ্ন করতে দিন স্যার। আপনি কি নিজেকে আপনার কথা থেকে আলাদা করতে পারেন? দুঃখিত। আপনি কি ডক্টর জাকির নায়েককে তার কথা থেকে আলাদা করতে পারেন? আপনি কি ডাক্তারকে আলাদা করতে পারেন? আপনি কি নিজেকে আপনার কথা থেকে আলাদা করতে পারেন? কিন্তু আমি পারি বা না পারি তাতে কি আসে যায়? দেখছেন, আপনি বুঝতে পারছেন না। যিশু হলেন ঈশ্বরের বাণী, যিনি রক্ত মাংসের রূপ নিয়েছেন। কিন্তু ধর্মীয় মনন বা মস্তিষ্ক পঞ্চ ইন্দ্রিয়ের ধরাছোঁয়ার অনেক ঊর্ধ্বে। যিশু ঈশ্বরের বাণী এবং তিনি নিজেই ঈশ্বর। বাইবেল বলে তিনি তাকে এমন এক নাম দিয়েছেন যা অন্য সব নামের ঊর্ধ্বে, যা হলো ঈশ্বরের বাণী। প্রত্যেক নবী তার সময়ের ঈশ্বরের বাণী। মুসা ঈশ্বরের বাণী ছিলেন, যিশু ঈশ্বরের বাণী ছিলেন, ইব্রাহিম ঈশ্বরের বাণী ছিলেন, নবী মোহাম্মদ ঈশ্বরের বাণী। তাহলে সমস্যাটা কোথায়? প্রত্যেক নবী তার সময়ের ঈশ্বরের বাণী। যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক, এর মধ্যে এমন কি পার্থক্য আছে? আপনি আপনার বাইবেল থেকে একটা উক্তি দেখাতে পারছেন না যেখানে যিশু বলেছেন আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো। আর আপনি এখন উদ্ধৃতি দিচ্ছেন যিশু যা করেছেন তা আর কোনো নবী করেছেন? আমার কাছে এর উত্তর আছে স্যার। বাইবেলের বাণী শুরুর সময় থেকে যিশুর সময় পর্যন্ত আপনি যাদের নবী বলেন তাদের মধ্যে এমন কাউকে দেখান যার শয়তান তাড়ানোর ক্ষমতা ছিল বা অসুস্থদের সুস্থ করার ক্ষমতা ছিল। কেন? কারণ শুরুতে ঈশ্বরেরই একমাত্র ক্ষমতা ছিল শয়তানের মোকাবিলা করার, স্বর্গে মানুষের পতনের পর থেকে। কিন্তু মানুষের পরিত্রাণের জন্য এই বিষয়গুলো গোপন রাখা হয়েছিল। যদি কোনো ব্যক্তি কারোর ভিতর থেকে শয়তান বা জিন তাড়ায়, তবে সে কি ঈশ্বর হয়ে যায়? আজ অনেক মানুষ আছে যারা ঝাড়ফুঁক করে এবং তারা শয়তান তাড়ায়, তারা তো ঈশ্বর হয়ে যায় না। তারা যিশুর কাছ থেকে সেই ক্ষমতা পেয়েছে। আজ বোন, এমনকি এই কাতারেও অনেক মানুষ আছে যারা রুকাইয়া করতে পারে এবং মানুষের ভিতর থেকে শয়তান বের করতে পারে। এটা তাদের ঈশ্বর বানায় না। আমি নিজেও শয়তান তাড়াই যিশুর নামে। ও, তাহলে আপনিও এখন ঈশ্বর হয়ে গেলেন। No, I have been translated because of my faith in Jesus. না, যিশুর প্রতি আমার বিশ্বাসের কারণে আমি পরিবর্তিত হয়েছি। বাইবেল বলে, শুনুন। আমি আপনার সাথে একমত। আপনি যদি বাইবেল পড়েন, ইনজিলে যখন যীশুখ্রিস্ট আলাইহিসসালাম মৃত লাজারাসকে জীবন দান করেন, তিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক যত অলৌকিক কাজ করেছেন তিনি ঈশ্বরের নামেই করেছেন, তিনি নিজের ক্ষমতায় করেননি। আপনি আমাকে উত্তর দেননি। দুঃখিত, আমাদের হাতে সময় নেই। আপনি হল ভাড়া করে কালকে একটা লেকচার দিতে পারেন, এটা প্রশ্ন উত্তরের সময়। আপনি আমাকে উত্তর দেননি স্যার। Okay, can we have the next question? আমার নাম লক্ষণ। ডাক্তার সাহেব, আপনি একবার ভারতে অথবা আপনার কোনো বিবৃতিতে বলেছিলেন যে শ্রুতি এবং স্মৃতিশাস্ত্রের মধ্যে শ্রুতিশাস্ত্র অনুসরণ করা বেশি ভালো, মানে বেদ অনুসরণ করতে। কিন্তু আমি শ্রীমদ্ ভগবদ্গীতা অনুসরণ করি, কারণ আমাদের বিশ্বাস অনুযায়ী যখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে শেষ যে গ্রন্থটি সেটি হলো ভগবানের গান, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতা। তাই আমি সেটি অনুসরণ করি। তো আপনার মত অনুযায়ী যেভাবে আপনি বলেন যে না আপনারা বেদ অনুসরণ করুন, আমার প্রশ্ন হলো যে আপনিও যেমন একজন মুসলিম হিসাবে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যে কিতাব, যেটা আপনার বিশ্বাস যে তার উপর যে ওহী নাজিল হয়েছে গোটা উম্মতের জন্য যে কি বলবো রহমতের যে, তা আপনি কুরআন মাজিদ অনুসরণ করেন। তো আপনি যদি খোদার শেষ কিতাব অনুসরণ করেন তাহলে আপনি সম্পূর্ণ। আর আমি যদি শ্রীমদ্ ভগবদ্গীতা অনুসরণ করি
তাহলে আপনি বলেন যে আমি অসম্পূর্ণ। ভাই লক্ষণের খুব ভালো প্রশ্ন। সে বলছে যে আমার বক্তৃতায় বলেছি যে হিন্দু ধর্মে দুই ধরনের কিতাব আছে, শ্রুতি এবং স্মৃতি। শ্রুতি মানে যা সরাসরি আল্লাহর তরফ থেকে আসে, আর স্মৃতি মানে যা মানুষের লেখা। শ্রুতি যা আল্লাহর তরফ থেকে আসে সেটা উচ্চ স্তরের কিতাব। যদি শ্রুতি এবং স্মৃতির মধ্যে কোনো দ্বন্দ্ব হয় তাহলে আমরা শ্রুতি অনুসরণ করব, আল্লাহর কিতাব স্মৃতির নয়, যা মানুষের কিতাব। ভাই সাহেব প্রশ্ন করছেন যে আমি ভগবদ্গীতা অনুসরণ করি, যা শেষ কিতাব। আপনি কোরআন অনুসরণ করেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কিতাব। তাহলে পার্থক্য কেন? ভাই সাহেব আপনার একটু ভুল বুঝাবুঝি আছে। কুরআন মাজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাব নয়। সরি, আল্লাহর কিতাব। একদম ঠিক, ছোট ভুল, কোনো সমস্যা নেই। তো যদি আমি হিন্দুকে বলি ভগবান থেকে, সে বলবে শ্রুতিতে আছে। আমরা বলি আল্লাহর বাণী। যদি আল্লাহর কালাম এবং রাসূলের কথায় আমরা যাকে হাদিস বলি কোনো মতবিরোধ হয়, তাহলে আমরা কোরআন অনুসরণ করব। সঠিক আল্লাহ রাসূলের কিতাব, হাদিস এবং কোরআনের মধ্যে কখনো কোনো মতবিরোধ হবে না, কিন্তু কখনো কখনো হাদিস দুর্বলও হয়, মিথ্যাও হয়। যদি মতবিরোধ হয় তাহলে সেই হাদিস সঠিক হতে পারে না। তো কিন্তু কোরআনের হাদিস দুটোই আমাদের অনুসরণ করা উচিত, কিন্তু উচ্চ স্তরে আছে কোরআন। স্যার, যে স্মৃতিশাস্ত্র আছে, স্মৃতির মানে হলো স্মরণ করা, মনে রাখা, ঠিক আছে, যা স্মরণ করা হয়েছে। তো যদি আমি আপনার দৃষ্টিভঙ্গি থেকে কথা বলি, তাহলে কুরআন মাজিদ আপনার উপর ওহী হিসেবে এসেছিল। তো তিনি সেটা স্মরণ করতেন, তারপর শোনাতেন। তো আপনিও একভাবে স্মৃতিশাস্ত্র অনুসরণ করেন, এটা আমার প্রশ্ন। আমরা দুটোকেই স্মরণ করি, হাদিসকেও স্মরণ করি, কোরআনকেও স্মরণ করি। কিন্তু স্মরণ করার ক্ষেত্রে আমরা জানি যে কোরআন মাজিদ আল্লাহর কালাম। অনেক উদাহরণ আছে, অনেক প্রমাণ আছে। আমি বক্তৃতা দিয়েছি ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। স্মরণ আমরা দুটোকেই করি। স্মরণ করার মাধ্যমে যদি প্রমাণ না করতে পারি তাহলে সেটা সঠিক হতে পারে না। সঠিক হাদিসেরও কোনো মুহাদ্দিস আছেন, তিনি বলবেন আমি শুনেছি অমুকের কাছ থেকে, অমুকের কাছ থেকে, অমুকের কাছ থেকে, তারপর যাবে সাহাবীদের কাছে, তারপর যাবে সাহাবীদের কাছে, তারপর যাবে আল্লাহ রাসূলের কাছে। ঠিক তেমনি কোরআন মাজিদও আমি শিখেছি আমার পিতার কাছ থেকে, আমার পিতা শিখেছেন তার উস্তাদের কাছ থেকে, তারপর যাবে সাহাবীদের কাছে, তারপর সাহাবীদের থেকে যাবে আল্লাহ রাসূলের কাছে। আপনি বুঝতে পারছেন, তাই না? তো দুটোরই স্মরণ করার পদ্ধতি একই, কিন্তু একটি আল্লাহর কালাম, আরেকটি রাসূলের কথা এবং রাসূলের আমল, তাকে হাদিস বলে। দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটোই স্মরণ করা হয়। আপনি বুঝতে পারছেন, তাই না? বুঝতে পারছি। একটি হলো আল্লাহর তরফ থেকে, আরেকটি হলো রাসূলের তরফ থেকে। তো স্যার, একইভাবে আমাদের যে কিতাব শ্রীমদ্ ভাগবত গীতা, সেটাও যেমন আপনার প্রথম অগ্রাধিকার হলো কুরআন মাজিদ, তো একইভাবে আমরাও স্মৃতির মধ্যে যেটিকে শ্রেষ্ঠ মনে করি সেটিকে শ্রীমদ্ ভাগবত গীতা মনে করি। আমি জানি, কিন্তু আপনি কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করেন শ্রুতি উচ্চতর না স্মৃতি, সে বলবে শ্রুতি। ভগবদ্গীতা যেমন স্যার শ্রুতিশাস্ত্র আসতে পারে, কারণ যদি বেদের মত অনুযায়ী আমাদের শ্রীকৃষ্ণ ভগবানের অবতার, তাহলে ভগবান যখন নিজে ভগবদ্গীতা বলেছেন, তাহলে সেটা স্মৃতিতে কিভাবে গণনা হবে? আপনার পণ্ডিতকে জিজ্ঞেস করেন। ভগবদ্গীতা মহাভারতের একটা অংশ। ইয়েস, আই নো, আমি প্রভুপাদের অনুসারী। ঠিক আছে, আপনি স্বামী প্রভুপাদের গীতা পড়েছেন, যা তিনি অনুবাদ করেছেন? পড়েছি আমি। তো তিনিও আর আমার তার সাথে শ্রীকৃষ্ণা মিশন ইসকন, ইয়েস, তার সাথে আমার 1-to-1 বিতর্ক হয়েছে। আমি বিতর্ক করেছিলাম। সরি স্যার। বুঝেছেন? তিনিও মেনেছেন যে এটি শ্রুতি তো শ্রুতিময়, সরি, তিনি মানতেন স্মৃতি। কিন্তু স্বামী প্রভুপাদ কি বলেন? কি বলেন তিনি? ভগবদ্গীতা হলো বেদের অমৃত। অমৃত, বেদের অমৃত মানে বেদের নির্যাস, বেদের পাকা ফল। ভাই সাহেব আপনি কথা বলবেন না আমি কথা বলবো? সরি স্যার, সরি। আপনি প্রশ্ন করলেন, জি। আপনি প্রশ্ন করতে দিলাম, জি। উত্তর আমি দেব না আপনি দিবেন? আপনি দেবেন। তো শুনবেন একটু? অবশ্যই। তো স্বামী প্রভুপাদ বলেন, তিনি বলেন যে বেদ যেমন গরু, তার দুধ বের করা হয়, সেটা হলো ভগবদ্গীতা। ঠিক? ইয়েস। তিনি বলেন আমি মানি না মানি সেটা ভিন্ন কথা। তো আমি তাকে বলেছিলাম একটি হলো শ্রুতি, যা ভগবানের তরফ থেকে, আরেকটি মানুষের লেখা কিতাব। ভগবানের কিতাবের নির্যাস যদি একজন মানুষ লেখে তাহলে কি তা ভগবানের কিতাবের চেয়ে ভালো হতে পারে? আর উত্তর হলো না, একদমই না। যদি ভগবানের কিতাব কোরআন মাজিদ হয়, একজন মানুষ সেটাকে সংক্ষিপ্ত করে লিখবে, কোরআনের 1% নয়, যে অনুবাদ সেটা মানুষের তরফ থেকে। কোরআন হলো বিশ্বের সবচেয়ে অনুবাদযোগ্য কিতাব, কারণ কোরআনে তো মহান কিতাব যে মানুষ যখন অনুবাদ করে তখন তা চেষ্টা করে তার একটা আভাস দিতে। তো কেউ এটা বলতে পারে না যে কোরআনের অনুবাদ কোরআনের চেয়ে ভালো, তা হতেই পারে না। তো যখন আমার বিতর্ক হলো, ইসকনের সেই লোক বলল ডাক্তার সাহেব আপনি একদম ঠিক বলছেন, কিন্তু এটা আমাদের বিশ্বাস,
তো আমি তাকে বললাম, যদি বেদ ভগবদ্গীতার সাথে সাংঘর্ষিক হয় তাহলে কিসে মানবেন? বেদে মানা উচিত আপনার, সাংঘর্ষিক না হলে আলাদা কথা। আপনি বুঝতে পারছেন? তো বেদ হলো সর্বোচ্চ কিতাব, সবচেয়ে উঁচু কিতাব বেদ। বেদের পরে আসে উপনিষদ। স্মৃতির মধ্যে সবচেয়ে উঁচু হলো ভগবদ্গীতা। স্মৃতিতে, কিন্তু শ্রুতি থেকে উঁচু নয়। যদি কিছু লোক শ্রুতিকে উঁচু মনে করে, সেটা তাদের ভুল বোঝাবুঝি। আমি কি করব? আপনি বুঝতে পারছেন? যদি কেউ ভুল বোঝে তোকে মানে আমি কি করব? এটা হলো হিন্দু পণ্ডিতদের কথা, আমার কথা নয়। তো একজন মানুষ ভুল ভাবে, সেটা তার ভাবনা। আপনি বুঝলেন? আপনি শ্রুতিতে মানেন, ভগবদ্গীতায় মানেন বা বেদে মানেন। ভগবদ্গীতাতেও লেখা আছে 6ষ্ঠ অধ্যায় 20 নম্বর শ্লোকে, যারা জাগতিক জিনিসপত্রের সাথে জড়িত তারা অর্ধ দেবতাদের পূজা করে। 7ম অধ্যায় 18, 19 এবং 20 নম্বর শ্লোক খুলে দেখে নিন। হ্যাঁ, আপনার প্রভুপাদের অনুবাদেতেই। যারা অর্ধদেবতাদের পূজা করে তারা অর্ধদেবতাদের কাছে যাবে। তারা বস্তুপুত্র লোক। আর এই বস্তুপুত্র শব্দটির অনুবাদ স্বামী প্রভুপাদের সংস্কৃত থেকে। স্যার, এটি অধ্যায় 9, শ্লোক 25। জান্তি দেব ব্রতাং দেবা পিত্রান জান্তি ব্রতব্রতা ভূতানি ভূতেজ্জা জান্তি মদ জন বিমাম। যারা আমার ভক্ত তারা আমার কাছে আসবে। ওটা নয়, আপনি অধ্যায় নম্বর 7 দেখুন। আপনি 9 কেন খুলছেন? আপনার 7 আর 9 এর ভিতর পার্থক্য লাগছে কি? এটা কি ঠিক আমি 7 উদ্ধৃতি দিলাম, আপনি 9 যাচ্ছেন? হ্যাঁ, কিন্তু আমি উপদেবতাদের পূজারী নই। উপদেবতারা আলাদা। আমি আপনাকে কোথায় বললাম? আমি যে বলেছি সেটা ঠিক কিনা দেখুন তো। হ্যাঁ, একদম সঠিক। তাহলে কেন আপনি লোকদের অন্যদিকে নিয়ে যাচ্ছেন? না না স্যার। ভাই লক্ষণ, অন্তত সত্যের সঙ্গত দিন। আমি অধ্যায় নম্বর 7 থেকে উদ্ধৃতি দিচ্ছি আর আপনি বলছেন অধ্যায় নম্বর 9। আমার কাছে কোনো বই নেই, আমি মস্তিষ্ক থেকে বলছি, ঠিক তো? তো আমি যদি 7 থেকে উদ্ধৃতি দিই আর আপনি আমাকে না না ডক্টর সাহেব অধ্যায় নম্বর 9। আরে ভাই, আমিও ভগবদ্গীতার ছাত্র, ঠিক তো? ঠিক আছে। আমি স্বামী প্রভুপাদ নয়, কিন্তু আমিও তো ছাত্র, তাই না? আমি ছাত্র কি না? হ্যাঁ, সেটাই। আমি আমার মস্তিষ্ক থেকে উদ্ধৃতি দিচ্ছি, ঠিক তো? আমি যখন অধ্যায় 7 থেকে উদ্ধৃতি দিচ্ছি তখন আপনি অধ্যায় 9 কেন যাচ্ছেন? আমার মনে হয়েছিল যে আপনি ওই শ্লোকটি উদ্ধৃত করেছেন যে যারা ভূতের পূজা করে তারা ভূতের কাছে যাবে। পিতৃপুরুষদের পূজা ঠিক। জন্তি দেবব্রতাং দেবা পিত্রান জন্তি ব্রতব্রতা ভূতিনি জানতি ভূতেজ্জা জানতি মদজন ভীমাম। তো যারা আমার ভক্ত তারা আমার কাছে আসবে। একদম ঠিক। তাই আমরা ভূত না প্রেত না কি বলে যে পিতৃপুরুষরা আছেন, আমার পূর্বপুরুষরা, তাদের পূজা না করে এবং উপদেবতাদেরও পূজা না করে যা ভগবদ্গীতা বলে কৃষ্ণের পূজা করি। তাহলে আপনি মানেন যে মূর্তি পূজা ভুল, মানেন আপনি? না, কৃষ্ণের মূর্তি রাখা ভগবদ্গীতা অনুযায়ী নিখুঁত। অধ্যায় 12 যখন অর্জুন জিজ্ঞাসা করলেন যে আমি কার পূজা করব, তখন ভগবান অধ্যায় 12 দ্বিতীয় শ্লোকে বলেছেন যে যদি কেউ আমার সাকার রূপের পূজা করে তাহলে সে আমার অত্যন্ত প্রিয়। তাই আমি ভগবদ্গীতা অনুসরণ করি। তার মানে ভগবদ্গীতাতে বৈপরীত্য আছে। এখনই আপনি বললেন যে ভগবদ্গীতায় লেখা আছে মূর্তি পূজা খারাপ। আমি বলিনি স্যার। আরে আপনার স্বামী প্রভুপাদ বলেছেন। উপদেবতাদের পূজা করা বুদ্ধিহীন মানুষের কাজ। আমি উপদেবতাদের অনুসরণ করছি না, দুঃখিত। আমি শুধু কৃষ্ণকে অনুসরণ করি। একশ্বরবাদ, বহু ঈশ্বরবাদ নয়। আমি সবাইকে ভগবান মানি না, শুধু একজনকে মানি। আপনি যদি ডেমিগডের নিচে পাট্টিকায় পড়েন সেখানে লেখা আছে মূর্তি পূজাও। হ্যাঁ, তো আমি তো উপদেবতাদের পূজা করি না। মূর্তির পূজা করেন কি না? মূর্তির কথা অনুযায়ী আপনার মতে মূর্তি হলো একটি আকৃতি তৈরি করা, কিন্তু আমার মতে আদর্শ হলো কৃষ্ণ। আমি আপনার মত অনুযায়ী চলবো না। আমি শুধু জিজ্ঞেস করছি, আমরা এখন বিতর্ক করছি না, ঠিক তো? এটা বিতর্কের সময় নয়। আচ্ছা স্যার, সরি। আপনি যদি মাঝে হস্তক্ষেপ না করেন তাহলে লোকেরা বুঝবে। ঠিক আছে। আপনি কি মানেন যে ডেমিগডকে পূজা করা আপনি করেন? আমি কোথায় পাচ্ছি কেন? আমি কি করছি? আমি ডেমিগডসদের পূজা করি না। ভাই সাহেব, আমি আপনাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছি। জি স্যার। আপনি আমার সাথে বিতর্ক করতে চান? না স্যার। তো এই নিয়ম ভাঙা কি ভালো কথা? আপনি আমাদের নিয়ম ভাঙছেন। ভাঙবেন কি ভাঙবেন না? না না স্যার, এখন আপনি বলবেন, আমি শুনবো। ভাঙছেন কি হ্যাঁ কি না? ভাঙছেন কি না? জি স্যার। আর আমি তো মাশাআল্লাহ ধৈর্য ধরছি, কারণ আমার একজন অমুসলিম ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার হিন্দু ভাই সামনে দাঁড়িয়ে আছে। মুসলিম হলে কি হতো? মুসলিম হলে আমি বলতাম সরে যা ভাই, কারণ আপনি আমার অতিথি। আমি ধৈর্য ধরছি।
জি স্যার। আমি আপনাকে সম্মান করছি, কিন্তু সম্মান করার মানে এই না যে আপনি সব লোকের সময়, হাজারো লোক আছে এখানে, ঠিক তাই না? আমি তো শুধু বেদের ব্যাপারে বলছি, আমি ভগবদ্গীতার ব্যাপারে বলছি। যদি বেদ আর ভগবদ্গীতায় দ্বন্দ্ব হয়, বেদে লেখা আছে শ্বেতাশ্বেতের উপনিষদের 4 নম্বর অধ্যায় 19 নম্বর শ্লোক, नातश्रीपतिमस्ति यजुर्वेद 32 নম্বর অধ্যায় 3 নম্বর শ্লোক, नातश्रीपतिमस्ति প্রতিমা মানে ছবি, অনুবাদ করলে হয়ে যায় ফটোগ্রাফ, পেন্টিং, আইডল, স্ট্যাচু। नातश्रीपतिमस्ति সেই খোদার, সেই ভগবানের কোনো প্রতিমা নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো পেন্টিং নেই, কোনো ছবি নেই, কোনো আইডল নেই, কোনো ভাস্কর্য নেই। এখন আমি বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি। যদি বেদ আর ভগবদ্গীতায় দ্বন্দ্ব হয়, তাহলে হিন্দু ধর্মের হিসেব অনুযায়ী আপনাকে বেদ অনুসরণ করতে হবে। আপনি না করেন আমি কি করব? আমি জোর করতে পারি না। জি স্যার, আমি ভগবদ্গীতা ফলো করি। করুন না, আপনাকে যাকে অনুসরণ করতে ইচ্ছে করে করুন, কিন্তু আমি তো আপনাকে বলতে পারি আমি জ্ঞান সম্পর্কে কি জানি। বুঝে গেছি। আপনাকে ভগবদ্গীতা অনুসরণ করতে হবে, স্বামী প্রভুপাদকে অনুসরণ করতে হবে, স্বামী প্রভুপাদকে জিজ্ঞেস করতে হবে। আমি তো আপনাকে আটকাতে পারি না। আমি শুধু বলতে পারি যে আপনার কিতাবে এটা লেখা আছে, আপনাকে অনুসরণ করতে হলে করুন, না করতে হলে না করেন। কারণ কোরআনে লেখা আছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কখনো কাউকে জোর করতে পারবেন না। আমি আপনার সাথে কথা বলতে পারি, মানলে ভালো কথা, না মানলে আমি বলবো নো প্রবলেম, আমি আপনার সাথে ঝগড়া করব না, ঠিক তাই না? থ্যাংক ইউ স্যার। আপনি কি আবার গবেষণা করেন? চলবে স্যার। ঠিক তাই না? আপনার আমার মাপকাঠি কি? কেউ যদি আমার সাথে বিতর্ক করতে চায়, তাহলে সে আমার সমকক্ষ হবে। লোকেরা বলবে, আরে বাচ্চা ছেলের সাথে বিতর্ক করছে জাকির। আমারও তো ইজ্জত আছে ভাই, আছে কি নেই? আমার ইজ্জত। আপনাকে আমি শুনেছি। আবার কথা বলছেন। আপনার শ্রী শ্রী রবিশঙ্কর, শ্রী শ্রী রবিশঙ্কর, লাখো লোক তাকে ভগবান মানে, জানেন আপনি? আপনি তো মানেন না ভাই, আপনি কৃষ্ণের ভক্ত। জি স্যার। কার ভক্ত? কৃষ্ণ, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণের ভক্ত। কিন্তু আমি শ্রী শ্রী রবিশঙ্করের সাথে বিতর্ক করেছিলাম। হাজারো লোক তাকে ভগবান মানে। তিনি বলেছিলেন আমি 4 বছর বয়সে ভগবদ্গীতাকে মুখস্থ করে ফেলেছি। আমার বিতর্কে একটা শ্লোকও বলেনি ভগবদ্গীতার ব্যাপারে, 4 বছর বয়সে। ঠিকমতো মনে রাখেনি। তো আমার কথা হলো, আমার সাথে কেউ বিতর্ক করতে চায়, তাহলে আমার মজমা 10 লাখের অন্তত 2% তো নিয়ে আসুন, 20,000। আপনার হিন্দুদের মধ্যে থেকে কেউ 20,000 একত্রিত করতে পারে, আমার সাথে বিতর্ক করতে চাইলে আমি করব না স্যার। 20,000 এক বৈঠকে, ঠিক? আর অনেক হিন্দু আছে, আপনার সদ্গুরু জাগ্গি বাসুদেব, আপনার রামদেব বাবা, আপনার শ্রী শ্রী রবিশঙ্কর, তাদেরকে $1 মিলিয়ন দিলেও তারা আমার সাথে বিতর্ক করবে না। তিনি তো ভুল করে ফেলেছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর, আর এখন অনুতপ্ত। আমি আপনার সাথে বিতর্ক করলে লোকেরা বলবে বাচ্চা ছেলের সাথে বিতর্ক করছে। না স্যার। আপনি বুঝলেন? কিন্তু আমার আবেদন যে আপনি কোরআন মাজিদে পড়েন। আপনার স্বামী প্রভুপাদ তো বলেন না যে কোরআন পড়া হারান? না বলেন স্যার। মাশাআল্লাহ। তো আমার আবেদন, আমার অনুরোধ, আমার আকাঙ্ক্ষা আমার ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের কাছে, যে অন্তত আপনি কোরআন মাজিদের অনুবাদ পড়েন। সেটা মানা জরুরি নয়, না, ঠিক তাই না? এখন এত ঘন্টা আপনি দিয়েছেন, আমি আপনাকে সময় দিয়েছি। আমার একটা অনুরোধ আছে, খোলা মনে কোরআন মাজিদ পড়েন। তারপর কোনো বাধ্যবাধকতা নেই, না মানতে হলে না মানুন। আপনাকে কোনো, যেভাবে আমি ভগবদ্গীতা পড়েছি, ইয়েস, একবার নয় কয়েকবার। আর সবচেয়ে বেশি পছন্দ আমার স্বামী প্রভুপাদের ভগবদ্গীতা, ইসকনেরটা। ধন্যবাদ স্যার। ঠিক তাই না? তো আপনি অন্তত একবার পড়েন কোরআন মাজিদ। অবশ্যই পড়ব ইনশাআল্লাহ। আমি তার অপেক্ষা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। জাযাকাল্লাহ। আল্লাহ আপনাকে হেদায়েত দিন। জাযাকাল্লাহ।